কম্বাইন্ড স্ট্রেস যেটা বলতেছিলাম আর কি, যে এখানে অ্যানালাইসিস অফ স্ট্রেসের যে একটা বেশি বেসিক পার্ট, সেটা তোমাদেরকে আমি লাস্ট ক্লাসেই দেখাইছি। তো এখানে যেটা ছিল যে যখনই আমাদের টেনশন কম্প্রেশন একসাথে থাকবে, এর সাথে যদি বেন্ডিং অথবা হচ্ছে মোমেন্ট বা কাপল এই জাতীয় জিনিস থাকে, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে কম্বাইন্ড স্ট্রেস। হ্যাঁ, একই সাথে হচ্ছে একাধিক ইফেক্ট। যেমন নরমালি তোমাদের কোন একটা প্লেনের মধ্যে নরমাল এবং শেয়ার এই দুইটা দিয়ে সাধারণত দেখানো হবে, যেটা হচ্ছে কম্বাইন্ড স্ট্রেস, এবং সেটা কিভাবে সলভ করবা সেটা আমরা আলোচনা করতেছিলাম আর কি। তো এখানে একটা প্লেনের মধ্যে যখনই কোনো একটা সার্টেন অ্যাঙ্গেলে কোনো একটা প্লেনকে আমি যদি কেটে নেই, তাহলে ওই কাটিং প্লেন বরাবর তার স্ট্রেসের পরিমাণ কি ধরনের হবে সেটা আমরা বলছি যে ওর ইফেক্ট গুলো কিন্তু আমাদের নরমালি কোনো একটা সাইড বা কোনো একটা প্লেনের মধ্যে নরমালি পারপেন্ডিকুলার ডিরেকশনে এবং প্যারালাল ডিরেকশনে থাকবে। যখন পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকে তখন সেটাকে আমরা বলছি নরমাল স্ট্রেস, আর যখন প্যারালাল ডিরেকশনে থাকবে তখন সেটাকে আমরা বলছি শেয়ার স্ট্রেস। এবং যখনই নরমাল এবং শেয়ার স্ট্রেস দুইটাই একটা প্লেনের মধ্যে কাজ করবে, ওই অবস্থা যদি ওই প্লেনের কোনো একটা অ্যাঙ্গুলার ডিভিশনে তাকে তুমি ভাগ করে নাও, তাহলে সেই ক্ষেত্রে একটা সার্টেন অ্যাঙ্গেল থিটা অ্যাঙ্গেল যদি আমি কেটে নিই, ওই যে একটা নতুন প্লেন তৈরি হলো, সেই প্লেনটার মধ্যে যে স্ট্রেসটা কাজ করবে একই সাথে কিন্তু ভার্টিক্যাল হরাইজন্টাল সব ধরনের ইফেক্ট তার মধ্যে চলে আসবে। এবং ওই প্লেনের মধ্যে একটা পারপেন্ডিকুলার ডিরেকশন একটা স্ট্রেস কাজ করবে, সেটাকে বলছি নরমাল স্ট্রেস। এবং ওই প্লেনের যে প্যারালাল সেটাকে আমরা বলছি শেয়ার স্ট্রেস। ওইখানে যে প্লেনের যে স্ট্রেস কাজ করবে সেটাই হচ্ছে আমাদের কম্বাইন্ড স্ট্রেস, সেটা আমরা সিগমা থিটা টাউ থিটা বা এই জাতীয় জিনিস দিয়ে ইন্ডিকেট করলাম। এবং লাস্ট ক্লাসে আমরা একটু দেখাইছিলাম আর কি যে এখানে কিভাবে আসতেছে। আর যদি এইখানে একটা ইউনিট থিকনেস ধরি, আমরা একটা প্লেনের মধ্যে আমরা তিনটা করে স্ট্রেস দেখাইছিলাম, যে টোটাল 6টা প্লেন থাকে কোন একটা ইয়ের মধ্যে, ব্লকের মধ্যে, তাহলে সেক্ষেত্রে 6টা প্লেনের মধ্যে প্রতিটা প্লেনের মধ্যে আমার নরমাল স্ট্রেস থাকবে একটা আর শেয়ার স্ট্রেস থাকবে দুইটা ডিরেকশনে। তাহলে সেই ক্ষেত্রে তিনটা করে যদি স্ট্রেস থাকে, যেমন আমরা বলছিলাম যে এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন এবং জেড ডিরেকশন, তিনটা ছিল ডিরেকশন আর তিনটা ছিল হচ্ছে প্লেন। এক্স এক্সিসের পারপেন্ডিকুলার যে প্লেনটা থাকবে সেটাকে বলা হয় এক্স প্লেন, ওয়াই এক্সিসের পারপেন্ডিকুলার যে প্লেনটা থাকবে সেটাকে বলা হয় ওয়াই প্লেন, আর জেড এর পারপেন্ডিকুলার হচ্ছে জেড প্লেন। তাহলে আমরা প্রথমেই বলছিলাম হচ্ছে কোন ডিরেকশনে কোন প্লেনে কোন ডিরেকশনে, ঠিক আছে। তাহলে প্রথমত এক্স প্লেনে এক্স ডিরেকশনে, এক্স প্লেনে ওয়াই ডিরেকশনে, এক্স প্লেনে জেড ডিরেকশনে। যখন এক্স এক্স হবে তখন হচ্ছে আমরা সেটাকে বলছি নরমাল স্ট্রেস, মানে যেই প্লেনে সেম ডিরেকশনে যদি ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে নরমাল স্ট্রেস। আর আদার্স যে দুইটা থাকবে সেটা দুইটাকে বলবো শেয়ার স্ট্রেস। তাহলে নরমাল স্ট্রেসকে আমরা সিগমা দ্বারা আইডেন্টিফাই করব, আর যেটা শেয়ার স্ট্রেস সেটাকে টাউ দ্বারা আইডেন্টিফাই করব, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের সিগমা এক্স এক্স, সিগমা ওয়াই ওয়াই, সিগমা জেড জেড। আবার সিমিলারলি অপোজিট ডিরেকশনে সিগমা এক্স এক্স, ওয়াই ওয়াই, জেড জেড। আর অন্যান্য যে টাউ এর ভ্যালু যেগুলো থাকবে সেগুলো হচ্ছে টাউ এক্স ওয়াই, টাউ এক্স জেড, টাউ ওয়াই এক্স, টাউ ওয়াই জেড, টাউ জেড এক্স, টাউ এক্স জেড। আর এর অপোজিট যেগুলো আছে টাউ এক্স জেড আর জেড এক্স দুইটাই কিন্তু সেম থাকবে, অপোজিট ডিরেকশনে আসবে। তাহলে সেক্ষেত্রে আমাদের টোটাল 6টা প্লেনে 3টা করে 3 6 18টা স্ট্রেস কাজ করবে, এবং তার মধ্যে 18টার মধ্যে 6টা হচ্ছে আমাদের নরমাল স্ট্রেস আর বাকি 12টা হচ্ছে শেয়ার স্ট্রেস। এটা মাথায় রেখেই আমরা হচ্ছে আগাচ্ছি, ঠিক আছে। আর একটা সার্টেন অ্যাঙ্গেলে যদি আমরা দেখি আর কি, যে একটা প্লেনকে যখন আমি একটা সার্টেন অ্যাঙ্গেলে কেটে নিই তখন তার যে স্ট্রেসগুলো কাজ করবে সেটা হচ্ছে সিগমা, এর পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর সিগমা থিটা আর প্যারালাল ডিরেকশন বরাবর টাউ থিটা। এবং এখানে আমরা দেখছি যে শেয়ার স্ট্রেসটা হচ্ছে টাউ, যেহেতু ওয়াই এক্সিস বরাবর গেছে, তাহলে টাউ ওয়াই, আর এক্স প্লেন এটা হচ্ছে টাউ এক্স এক্সিস বরাবর গেছে এবং ওয়াই প্লেন, ঠিক আছে। এই জন্য আমরা নামকরণ করছি সেভাবে। এবং দেখা যাচ্ছে একটা আর একটা অপোজিট ডিরেকশনে, একটা যদি উপরের দিকে যায় ক্লকওয়াইজ ডিরেকশনে যায়, আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যাবে। এটাই হচ্ছে আমাদের রুলস আর কি। এবং এইখান থেকে আমরা দেখছিলাম যে মানে এখানে যে কোন একটা স্ট্রেসকে যখন আমি অ্যানালাইসিস করব তখন স্ট্রেস অ্যানালাইসিস আসলে করা যাবে না। আমরা মেকানিক্সে শিখেছিলাম যে ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস, ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস যখন আমরা বলবো সেটাকে কিন্তু আমরা ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস করতে হলে আমাকে স্ট্রেসকে মাল্টিপ্লাই করতে হবে এরিয়া দ্বারা। স্ট্রেসকে যখনই আমি এরিয়া দ্বারা মাল্টিপ্লাই করব তখন সেটা হয়ে যাবে ফোর্স, এবং সেই ফোর্সকে আমরা ইকুইভ্যালেন্স করতে পারবো, ইকুইলিব্রিয়াম করতে পারবো, এবং সেখানে সামেশন fx ইকুয়াল টু 0, সামেশন fy ইকুয়াল টু 0, এই দুইটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো। এবং এটা তোমরা সিঙ্গারের যে বইটা আছে সেই সিঙ্গারের বইটাকেই সাধারণত ফলো করার চেষ্টা করবো আর কি। সেখানে আমাদের ডেরিভেশনটা খুব ক্লিয়ারলি লেখা আছে, আমরা একটু পরেই দেখবো আর কি। আর যখন আমি ক্যালকুলেশন গুলো করব
সেক্ষেত্রে যখন পজিটিভ ডিরেকশনে যাবে, মানে যেটা আমরা বলছিলাম যে টেনসাইল যখন হবে তখন হচ্ছে পজিটিভ, আর যখন কম্প্রেশন হবে তখন হচ্ছে নেগেটিভ। তাহলে সিগমার ভ্যালুটা যদি তোমরা দেখো যে সাইনটা এমন ভাবে আছে যে বাইরের দিকে যাচ্ছে, টেনসাইল বোঝা যাচ্ছে, যেমন এই যে বাইরের দিকে যাচ্ছে, যদি টেনসাইল বোঝা যায় তাহলে হচ্ছে পজিটিভ, সেক্ষেত্রে হচ্ছে। আর যদি এই যে কম্প্রেশন বোঝা যায় তখন হবে নেগেটিভ ভ্যালু। যদি সিগমার ভ্যালু বলে দেওয়া থাকে 50 মেগাপ্যাসকেল, তার মানে কি যদি মানে বাইরের দিকে যায় টেনসাইল সেই হিসাবে +50, আর যখন কম্প্রেশন হবে সাপোজ এর মান দেওয়া আছে 25, সেক্ষেত্রে কম্প্রেশনের কারণে এটা হয়ে যাবে নেগেটিভ, ঠিক আছে। আর আরেকটা বলছিলাম শেয়ার স্ট্রেসের ক্ষেত্রে আমরা বলছি যে নরমালি যদি ক্লকওয়াইজ ডিরেকশনে হয় তাহলে যদি পজিটিভ হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হবে নেগেটিভ, ঠিক আছে। আর এইখানে যদি আমি একটা ওই যে ফোর্স অ্যানালাইসিস যখনই করতে যাব তখন আমাদের স্ট্রেসকে ফোর্সে কনভার্ট করে নিতে হবে। স্ট্রেসটাকে যখন ফোর্সে কনভার্ট করে নিব তখন আমরা এরিয়া দ্বারা মাল্টিপ্লাই করব। আর এরিয়াকে কিভাবে বের করব সেটা হচ্ছে, দেখো এটা ইউনিট ডেপথ যদি আমার থাকে, ইউনিট ডেপথ থাকলে শুধুমাত্র আমাদের যে ডিরেকশনটা থাকবে সেটা যদি আমার জানা থাকে, যেমন এবি এর লেন্থ হচ্ছে এবি আর ইউনিট ডেপথ হচ্ছে 1, তাহলে এবি ইনটু 1 হচ্ছে আমাদের এই উপরের যে প্লেনটা আছে সেই প্লেনের যে এরিয়াটা সেটা, আর ডান দিকের যে প্লেনটা আছে সেটার এরিয়া হচ্ছে বিসি ইনটু 1, আর এই পাশের যে এরিয়াটা আছে সেটা হচ্ছে এসি ইনটু 1, ঠিক আছে। কারণ এর সাথে মাল্টিপ্লাই হবে এর স্ট্রেস, তাহলে স্ট্রেস মাল্টিপ্লাইড বাই এরিয়া সমান সমান আমাদের যেগুলো ফোর্স আছে আর কি। তাহলে ফোর্স অ্যানালাইসিস যখনই করব তখন উপরের দিকে বা ডান দিকে আমি যদি এইটাকে এখন এক্সিস ধরি আমাদের সিগমা থিটা বরাবর, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের নাম্বার 1 লাইন বরাবর একটা এক্সিস ধরবো, আবার নাম্বার 2 বরাবর আরেকটা এক্সিস ধরবো। তাহলে সেক্ষেত্রে আমাদের যে এখানে যত ফোর্স উপরের দিকে গেছে সেগুলো পজিটিভ, নিচের দিকে গেছে সেগুলো নেগেটিভ, তার মানে কি এক পাশে পজিটিভ এক পাশে নেগেটিভ আমরা নিয়ে আসবো। সামেশন fx ইকুয়াল টু 0 আর সামেশন fy ইকুয়াল টু 0, এই দুইটা ইকুয়েশনকে আমরা টার্গেট করেই হচ্ছে ফোর্স অ্যানালাইসিস গুলো করব এবং সেখান থেকে আমরা একটা সলিউশন বের করব। তো এটা একটু আসি, আমাদের যে টাউ যে শেয়ার স্ট্রেসের যে ভ্যালুগুলো থাকবে সেটা আসলে এইভাবে আসবে, সিগমা x মাইনাস সিগমা y বাই 2 sin 2 থিটা। আর টাউ এর ক্ষেত্রে ম্যাক্সিমাম যে ভ্যালু শেয়ার স্ট্রেসের ম্যাক্সিমাম ভ্যালু, এখন দেখো আমাদের এইখানে যে অ্যাঙ্গেলে আমরা কাট করলাম সেইখানে কিন্তু আমাদের একটা নরমাল স্ট্রেস আর একটা হচ্ছে শেয়ার স্ট্রেস, বাট দিস ভ্যালু ইজ নট দ্য ম্যাক্সিমাম স্ট্রেস। ম্যাক্সিমাম স্ট্রেস পাওয়ার জন্য আমাদের একটা শর্ত আছে, তোমরা ম্যাথমেটিক্সে ম্যাক্সিমাম মিনিমাম নামে একটা চ্যাপ্টার পড়ছো আর কি, যেখানে আমাদের শর্ত ছিল যে কোনো ডিফারেন্সিয়াল ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি তার ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম যখন হবে তখন কার্ভটা আসতে গিয়ে ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে টাচ করে আবার সে নিচের দিকে নেমে আসে, আর যখন মিনিমাম হবে সেটাও কার্ভের একদম সর্বনিম্ন পয়েন্টে নিয়ে এসে তারপরে সেটা উপর দিকে ওঠে। তার মানে ম্যাক্সিমাম মিনিমাম যখনই আমি ক্যালকুলেট করতে যাব তখন হচ্ছে ডিফারেন্সিয়াল ভ্যালু অফ দ্যাট ইকুয়েশন ইজ ইকুয়াল টু হচ্ছে 0, এটা আমাদের একটা শর্ত। ওই শর্তটা এখানে আমরা ইউজ করব ম্যাথমেটিক্সে, ম্যাক্সিমাম মিনিমা যে ইকুয়েশনটা আছে সেটা শর্ত হচ্ছে যে ডিফারেন্সিয়াল ভ্যালু অফ দ্য ইকুয়েশন ইজ ইকুয়াল টু 0, মানে ম্যাক্সিমাম যখনই হবে বা মিনিমাম যখনই হবে এটাকে আমরা বলছি স্লোপ ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে d সিগমা ডিভাইড বাই d থিটা ইকুয়াল টু 0 বা d সিগমা ডিভাইড বাই d আদার্স ইকুয়াল টু 0, এই যে দেওয়া আছে। তার মানে স্ট্রেসটাকে ডেরিভেশন যখন করব ফার্স্ট ডেরিভেটিভ the value will be 0 for maximum অথবা মিনিমাম ভ্যালু। ম্যাক্সিমাম বা মিনিমাম যখনই বলবো যে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস মিনিমাম শেয়ার স্ট্রেস, তখনই আমরা হচ্ছে ওই ইকুয়েশনটাকে ফলো করব। আচ্ছা, এখানে আসলে এত ডিটেইলস আমাদের পড়ার দরকার নেই, এটা লাস্ট ক্লাসেও আমরা দেখছিলাম যে মেইন কথা হচ্ছে সিগমা থিটা এবং টাউ থিটা এই যে ইকুয়েশন দুইটা সেটা কিভাবে আসতেছে সেটা আমরা এখান থেকে দেখি। এখন এইখানে আমরা একটু ডিটেইলস দেখব, লেখা আছে দেখো ট্রায়াঙ্গুলার শেপ যদি আমি চিন্তা করি আর কি, একটা সিগমা থিটা আর একটা হচ্ছে টাউ থিটা, এই দুইটা জিনিস আমরা যে এখান থেকে দেখলাম আগে থেকে যে সিগমা থিটা যেটা সিগমা x প্লাস সিগমা y বাই 2 প্লাস সিগমা x মাইনাস সিগমা y বাই 2 cos টুয়াইস থিটা, আর একটা হচ্ছে প্লাস টাউ xy sin টুয়াইস থিটা, এটা হচ্ছে আমাদের সিগমা থিটার ইকুয়েশন চলে আসতেছে। আর টাউ থিটার যে ইকুয়েশন সেটা হচ্ছে সিগমা x মাইনাস সিগমা y বাই 2 sin 2 থিটা মাইনাস টাউ xy cos 2 থিটা। এই দুইটা ইকুয়েশনই আমাদের হচ্ছে মেইন ইকুয়েশন, যেটা আমরা যখনই আমি ডাইরেক্টলি নরমাল স্ট্রেস এবং শেয়ার স্ট্রেস দুইটা অ্যাপ্লাই করব তখন আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা হচ্ছে এখানকার সিগমা থিটা এবং টাউ থিটার মানটা ক্যালকুলেশন করব। এটাকে এম্পিরিক্যাল রিলেশন বলা হয়, অ্যানালিটিক্যাল ইকুয়েশন বা এম্পিরিক্যাল রিলেশন। এখন যদি ওই ইকুয়েশন হয়, দেখো এখানে ফর সিগমা থিটা যদি আমি ম্যাক্সিমাম বলি বা মিনিমাম বলি, তাহলে আমরা একটু আগে যেটা বলছিলাম যে ম্যাক্সিমাম বা মিনিমামের যে শর্ত আছে সেটা হচ্ছে কি ডিফারেন্সিয়েট ভ্যালু অফ দিস ইকুয়েশন ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে ডিফারেন্সিয়েট ভ্যালু অফ দিস ইকুয়েশন ইকুয়াল টু 0।
তাহলে দেখো এখানে এখানে d সিগমা থিটা ডিভাইড বাই d থিটা ইকুয়াল টু হচ্ছে 0 হবে। তাহলে সিগমা থিটার যে ইকুয়েশন আছে একটু আগে আমরা যেটা দেখলাম সেটাকে ডিফারেনশিয়েট যদি করি, এটা হচ্ছে আমাদের সিগমা থিটার ইকুয়েশন প্রথমটা, আর নিচেটা হচ্ছে টাউ থিটার ইকুয়েশন। আমি প্রথমে করতেছি সিগমা থিটা, কারণ আমি ধরে নিচ্ছি যে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস। ম্যাক্সিমাম নরমাল স্ট্রেসের শর্তই হচ্ছে যে d সিগমা ডিভাইড বাই d থিটা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে সিগমার ভ্যালু হচ্ছে আমরা জানি সিগমা থিটা মিন্স ওখানে থিটাতে যখন আমি কনভার্ট করে ফেললাম একটা সার্টেন অ্যাঙ্গেলে চলে আসলো, তখন সিগমা এক্স সিগমা ওয়াই সব কিছু কনভার্ট হয়ে যাবে সিগমা থিটাতে। তার জন্য যে ইকুয়েশন সেটা আমরা জানি সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 প্লাস সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 cos টুয়াইস থিটা প্লাস টাউ এক্স ওয়াই sin টুয়াইস থিটা। এই উপরের যে ইকুয়েশনটা এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন। এটা আসছে হচ্ছে ওই যে আমরা যেটা বলছিলাম যে সামেশন fx ইকুয়াল টু 0 সামেশন fy ইকুয়াল টু 0, ওখান থেকে যেটা আমরা লাস্ট ক্লাসে দেখাইছিলাম তোমাদেরকে। একটা সাইডকে ইউনিট ডেপথ ধরে একটা এরিয়া বের করে সেটাকে ফোর্স মানে স্ট্রেসকে মাল্টিপ্লাই করলে তাহলে এরিয়া ফোর্স বের হবে। সেই ফোর্স কে যদি আমি সামেশন fx করি তাহলে আমাদের একটা ইকুয়েশন আসে, আর একটা আছে সামেশন fy করলে আরেকটা ইকুয়েশন আসে। তাহলে সেখান থেকে একটা পাইছিলাম হচ্ছে সিগমা থিটা আর একটা পাইছিলাম হচ্ছে টাউ থিটা। এটা তোমরা সিঙ্গারের বইটাতে সুন্দর করে লেখা আছে, তোমরা দেখবা আপনি, ঠিক আছে? আমি একটু পরে আবার দেখাবো সিঙ্গারের বইয়ের অংশ স্ন্যাপশট নিয়ে আমি কিছুটা অংশ দেখাবো। তো এর অংশ দেখো, তাহলে সিগমা থিটা ইকুয়াল টু হচ্ছে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 প্লাস সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 cos টুয়াইস থিটা, এটা কিন্তু সেকেন্ড পার্টের সাথে, প্লাস টাউ এক্স ওয়াই sin টুয়াইস থিটা। এখন এইরকম যদি হয় তাহলে এর আমার বলছিলাম যে সিগমা থিটা হবে ম্যাক্সিমাম যখন সিগমা থিটা উইথ রেসপেক্ট টু ডি থিটা দ্য ডেরিভেশন ইজ ইকুয়াল টু 0। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ মিন্স ডি সিগমা বাই ডি থিটা ইকুয়াল টু আমরা করি, তাহলে এটা প্রথমটা ডেরিভেটিভ যদি করি, দেখো থিটার রেসপেক্টে আমি ডেরিভেশন করলাম, তাই এখানে যদি থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে সেক্ষেত্রে এখানে দেখো সিগমা এক্স আর সিগমা ওয়াই এর মধ্যে কোনো থিটা নাই, তার মানে এই পার্টটা প্রথম যে পার্টটা আছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু দ্যাট উইল বি ইকুয়াল টু 0। আর সেকেন্ড যেই পার্টটা আছে দেখো সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 cos টুয়াইস থিটা, এটাকে যদি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু থিটা তাহলে cos 2 থিটার পরিবর্তে কি আসবে sin 2 থিটা ইনটু 2, আর এখানে যে কনস্ট্যান্ট ভ্যালু ছিল সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 এটা আমাদের প্রথমে চলে আসছে। তাহলে এখানে একটা cos এর পরিবর্তে আছে মাইনাস sin আসবে, তাহলে এখানে মাইনাস এখানে সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 sin টুয়াইস থিটা ইনটু 2। এটা হচ্ছে প্রথম যে মাঝখানে যে অংশটা আছে তার জন্য। আর লাস্টের যে অংশটা আছে দেখো টাউ এক্স ওয়াই, এখানেও কিন্তু sin টুয়াইস থিটা আছে, তাহলে থিটার রেসপেক্টে যখনই আমি ফার্স্ট ডেরিভেটিভ করব sin টুয়াইস থিটা কি হয়ে যাবে cos টুয়াইস থিটা হয়ে যাবে আর কি। তাহলে সেখানে আমাদের টাউ এক্স ওয়াই ইনটু cos টুয়াইস থিটা ইনটু 2, ঠিক আছে? এখন আমরা যেটা দেখলাম যে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর জন্য আমরা জানি যে ডি সিগমা বাই ডি থিটা ইকুয়াল টু হচ্ছে 0। দ্যাট মিন্স দিস ডেরিভেশন বা ফার্স্ট ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি 0। তাহলে আমরা এখান থেকে যদি 0 লিখি, এখানে দেখো sin টুয়াইস থিটা ইনটু 2 আছে একটা, cos টুয়াইস থিটা ইনটু 2 আছে একটা। এখন তাহলে আমরা এখানে একটা নেগেটিভ সাইন আছে, এখানে একটা পজিটিভ সাইন আছে, তাহলে দিস ভ্যালু ইজ ইকুয়াল টু আমরা দিস ভ্যালু লিখতে পারি। সেখান থেকে যেটা পাবো যে টাউ এক্স ওয়াই cos টুয়াইস থিটা ইনটু 2 সমান সমান সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই sin টুয়াইস থিটা, এই হাফ দিয়ে আমি মাল্টিপ্লাই করে ফেললাম 2 দিয়ে। তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো, তাহলে এখান থেকে আমরা জাস্ট cos টুয়াইস থিটা এবং sin টুয়াইস থিটা এই দুটোকে যদি একটাকে আরেকটা দ্বারা ভাগ করি তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে tan টুয়াইস থিটা, এবং tan টুয়াইস থিটা ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে টুয়াইস টাউ এক্স ওয়াই ডিভাইড বাই সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই। এইটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন, যেটা যেই ইকুয়েশন আমরা পেলাম। এখন এখান থেকে আমরা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করার চেষ্টা করব। দ্যাট ট্রায়াঙ্গেল ইজ গিভেন ইন রাইট সাইড। দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল আমরা দিয়েছি। তোমাদের একটু বলে রাখি যে নরমালি আমরা যখন কোনো প্লেনের মধ্যে এক্স ওয়াই হচ্ছে একটা আরেকটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, আর যখন আমরা এটাকে কোনো সার্কেলের মধ্যে ড্র করতে যাব তখন 90 ডিগ্রি হয়ে যাবে তখন 180 ডিগ্রি। 180 ডিগ্রি মিন্স মানে এখানে যদি থিটা হয়, অ্যাক্সিসের ক্ষেত্রে যদি থিটা হয় বা প্লেনের ক্ষেত্রে থিটা হয় তাহলে সেটা সার্কেলের ক্ষেত্রে হয়ে যাবে 2 থিটা, ঠিক আছে? তাহলে এখানে অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 2 থিটা, এবং 2 থিটা যদি tan 2 থিটা যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে লম্ব হচ্ছে আমাদের 2 টাউ এক্স ওয়াই আর ভূমি হচ্ছে সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই। এইটা আমরা একটু বুঝতে হবে। তাহলে ডান দিকের যে ট্রায়াঙ্গেলটা আছে উপরের দিকে দেখো তোমরা একটু, তাহলে এখানে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে টুয়াইস থিটা পর্যন্ত, এবং তার যে ভার্টিক্যাল যে লাইনটা আছে, ভার্টিক্যাল লাইন মানে লম্বটা হচ্ছে টুয়াইস টাউ এক্স ওয়াই, আর যেটা ভূমি আছে সেটা হচ্ছে সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই। তাহলে যদি ভূমি এবং লম্ব এটা হয় তাহলে অতিভুজ কি হবে?
এটা আমরা সহজেই বের করে ফেলতে পারি। তাহলে অতিভুজ হচ্ছে রুট ওভার এই যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে সেখানে রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই হোল স্কয়ার প্লাস টাউ, এখানে 2 টাউ এক্স ওয়াই কে হোল স্কয়ার করলে কি আসে 4 টাউ স্কয়ার সিগমা এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে এই ট্রায়াঙ্গেলটা আঁকাই হচ্ছে আমাদের মেইন চ্যালেঞ্জ। তাহলে প্রথমত আমরা সিগমা থিটাটাকে প্রথমে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর জন্য আমরা যেটা জানি যে সিগমা থিটাকে ফার্স্ট ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু থিটা ইকুয়াল টু হচ্ছে 0। সেই ক্ষেত্রে আমরা যদি এটা ডেরিভেটিভ করি, এটা 0 করলে সেখান থেকে আমরা যেটা পাবো যে টাউ tan টু থিটা ইকুয়াল টু হচ্ছে টুয়াইস টাউ এক্স ওয়াই বাই সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই। সেখান থেকে আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করতে পারি, সেই ট্রায়াঙ্গেলটা আমরা ডান দিকে ড্র করলাম এবং সেখান থেকে ভার্টিক্যাল লাইনটা পেলাম হচ্ছে লম্বটা পেলাম 2 টাউ এক্স ওয়াই, ভূমি পেলাম সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই, অ্যাঙ্গেল পেলাম 2 থিটা এবং সেখান থেকে যে কি বলে এটাকে অতিভুজ যেটা পেলাম সেটা রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই হোল স্কয়ার প্লাস টা 4 টাউ স্কয়ার সিগমা এক্স ওয়াই। তাহলে এখন দেখো আমরা যদি এটা tan টু থিটা বের করে ফেলতে পারি, তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে কিন্তু আমরা এখন sin টু থিটা এবং cos টু থিটা দুইটাই বের করে ফেলতে হবে। তাহলে সেটা কিভাবে হবে, cos টুয়াইস থিটা সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে কত এখানে সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই আর অতিভুজ হচ্ছে রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই হোল স্কয়ার প্লাস 4 টাউ স্কয়ার মানে টাউ মিন্স টাউ এক্স ওয়াই হোল স্কয়ার। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে sin টুয়াইস থিটা, সেটাও আমরা জানি sin থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে কত 2 টাউ এক্স ওয়াই আর অতিভুজ হচ্ছে রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই হোল স্কয়ার প্লাস 4 টাউ এক্স ওয়াই হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা tan টুয়াইস থিটা, sin টুয়াইস থিটা এবং cos টুয়াইস থিটা তিনটা অ্যাঙ্গেলেই বের করে ফেলতে পারলাম। তাহলে এটা হচ্ছে কোন শর্ত ব্যবহার করলাম, আমরা হচ্ছে সিগমা থিটা ইকুয়াল টু যে ইকুয়েশনটা ছিল এটা আনসালাম করতে গেলে সামেশন fx ইকুয়াল টু 0 সামেশন fy ইকুয়াল টু 0 করে সেখান থেকে। ঠিক আছে, এটা কি ক্লিয়ার ফারুক বা ইয়া বলো একটু? জি স্যার, বুঝতে পারছি এটা। তাহলে আমরা এই ইকুয়েশন, হ্যাঁ বলো বলো। এখানে স্যার টুয়াইস থিটা যে আমরা পাইলাম স্যার, এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি, নাকি স্যার থিটার মানটা বের করার জন্যই আমরা টুয়াইস থিটার যে মানটা বের অপশনটা করার চলে জন্য আমরা করব, বাট মানে না থিটার মানটা বের করার জন্য করব, বাট থিটাটা আসলে কোন অ্যাঙ্গেলে আছে সেটা হচ্ছে যখনই আমি কোনো সার্কুলার পজিশনে চলে যাব তখন নিয়ম হচ্ছে যে প্লেনের মধ্যে যদি থিটা হয় ওইটা হচ্ছে সার্কেলে চলে যাবে 2 থিটা। ঠিক আছে, এইজন্য 2 থিটা বের করছি আর কি। আসলে নরমালি আমাদের থিটা বের করলেই হয়তো, যদি প্লেনে থিটা হয়তো সেটা সার্কেলে হয়ে যাবে 2 থিটা, এটা মাথায় রাখতে হবে। সার্কেলে যেটা হয় যে আমার নরমালি প্লেন যেটা হচ্ছে এক্স এবং ওয়াই একটার সাথে আরেকটা পারপেন্ডিকুলার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তো যখনই আমি সার্কেল ড্র করব তাহলে সার্কেলের একদম বাম পাশ থেকে ডান পাশ মানে এক্স অ্যাক্সিসের উপরেই কিন্তু আমাদের সার্কেলের পুরো ডায়ামিটারটা, তার মানে ওইখানে কিন্তু আমাদের তখন আর মানে এক্স ওয়াই অ্যাক্সিস না বলে তখন আমরা বলবো সিগমা টাউ অ্যাক্সিস। সেজন্য ওই সিগমা টাউ অ্যাক্সিসটা নরমালি হচ্ছে মানে এক্স ওয়াই অ্যাক্সিসের জাস্ট ডাবল অ্যাঙ্গেলে থাকে। ঠিক আছে, এখানে যদি থিটা অ্যাঙ্গেলে হয় ওখানে হচ্ছে 2 থিটা, এখানে 90 ডিগ্রি হলে ওখানে 180 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি হলে ওখানে 360 ডিগ্রি। এই কারণে হচ্ছে এখানে 2 থিটাটা আমরা বের করছি, বাট অ্যাঙ্গেলটা আমরা বের করব হচ্ছে আসলে ম্যাক্সিমাম কোন পয়েন্টে ম্যাক্সিমাম স্ট্রেস কাজ করবে সেইটার জন্যই কিন্তু এই অ্যাঙ্গেলটা হচ্ছে 2 থিটা অ্যাঙ্গেল। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ওয়েলকাম, পরে আবার যাচ্ছি আমি তাহলে। আচ্ছা ওর সাথে আরেকটা তোমাদের প্রমাণ অনেক সময়ই আসে পরীক্ষায় আর কি, যে দেখাও যে আমাদের ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 0। হ্যাঁ সরি ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস তো মানে ইন প্লেন একটা প্লেন আছে যে প্লেনের মধ্যে প্রিন্সিপাল প্লেন যেটাকে আমরা বলি আর কি, ওই প্লেনে শেয়ার স্ট্রেসের ভ্যালু হচ্ছে 0। এটা তোমাদের পরীক্ষাতে প্রায়ই আসে এবং ম্যাক্সিমাম বছরই হচ্ছে কোশ্চেনটা রিপিট হতে থাকে কন্টিনিউয়াস, কারণ দিস ভেরি ইম্পর্টেন্ট টাস্ক বা ইম্পর্টেন্ট ডেরিভেশন ইন দিস চ্যাপ্টার। ওকে, দ্যাটস ওয়াই আমাদেরকে এইটাও একটু শিখতে হবে। এটা আগেরটার মতোই, জাস্ট তোমরা যে আগে যেটা দেখলা একটু আগে যে আমাদের প্রথম যে ইকুয়েশন আমরা নিয়েছিলাম, প্রথমত যে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন থেকে ফোর্স অ্যানালাইসিস করে সেখান থেকে আমরা দুইটা ইকুয়েশন পাইছি, একটা হচ্ছে সিগমা থিটা আর একটা হচ্ছে টাউ থিটা। এখন সিগমা থিটা ইকুয়াল টু আমরা দেখছিলাম যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর জন্য সিগমা থিটার যে ভ্যালুটা আছে সেটা হয়তো 0 হবে। সেখান থেকে আমরা একটা ইকুয়েশন পাইছি, সেখান থেকে tan টু থিটা, cos টুয়াইস থিটা, sin টুয়াইস থিটা সব আমি অলরেডি বের করে ফেলছি। এখন এই ভ্যালুগুলোকে আমরা যা সামনের দিকে পুট করব করলে সেখান থেকে আমাদের যে টাউ এর যে ভ্যালুটা আসবে, যে টাউ থিটা নিচের এই ইকুয়েশনটা আমরা তখন ওখানে বসায় দিব। এখানে sin টুয়াইস থিটা বসাবো, cos টুয়াইস থিটা বসাবো, এগুলো বসাইলেই দেখো ওখানে একটা ফাইনাল ইকুয়েশন চলে আসবে আর কি। এখন দেখো এখানে সিগমা থিটা ইকুয়াল টু আমরা জানি সিগমা x প্লাস সিগমা y বাই 2 প্লাস সিগমা x মাইনাস সিগমা y বাই 2 cos টুয়াইস থিটা প্লাস টাউ xy sin টুয়াইস থিটা, এটা আমরা প্রথম থেকেই জানি।
উপরের যে ইকুয়েশনটা। এখন এখানে একটু আগেই আমরা দেখে আসছি যে cos টুয়াইস থিটা এবং sin টুয়াইস থিটার যে ভ্যালুগুলো আছে সেটা কত কত হবে। তো জাস্ট এখানে আমরা ভ্যালুগুলো পুট করব। cos টুয়াইস থিটা ইকুয়াল টু হচ্ছে এটা এবং sin টুয়াইস থিটা ইকুয়াল টু হচ্ছে এটা। তাহলে এখানে যখনই আমি পুট করব, দেখো এখানে সিগমা x মাইনাস সিগমা y আর নিচেরটা রুট ওভার সামথিং আসছে। এখন এই দুইটাকে আমি যখন মাল্টিপ্লাই করব, তাহলে সিগমা x মাইনাস সিগমা y উপরে দেখো দুইটা আছে, একটা এখানে আছে একটা এখানে আছে, তার মানে কি সিগমা x মাইনাস সিগমা y হোল স্কয়ার চলে আসতেছে। সিমিলারলি টাউ এক্স ওয়াই এর ক্ষেত্রে আমরা দেখতেছি দুইটা চলে আসতেছে, মানে টাউ এক্স ওয়াই স্কয়ার চলে আসতেছে, ঠিক আছে। এই আর বাকি যে নিচের টার্মটা আছে সেটা যদি তুমি যোগ করো তাহলে দেখবা যে ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2। এখানে আসবে প্লাস মাইনাস এই কারণে যে ম্যাক্সিমাম যখন হবে তখন ভ্যালুটা হবে প্লাস, আর যখন মিনিমাম হবে তখন ভ্যালুটা হবে মাইনাস। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে প্লাস মাইনাস চলে আসতেছে। এখান থেকে আমরা যে দুইটার যে লসাগু ভ্যালু সেটা হচ্ছে রুট ওভার ওই যে অতিভুজ যেটা ছিল আমাদের সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই হোল স্কয়ার প্লাস 4 টাউ এক্স ওয়াই হোল স্কয়ার, এটার স্কয়ার রুট যেটা, এটাই ছিল আমাদের কিন্তু অতিভুজ। ওর সাথে যখন আমি এই উপরের যে টার্মটা আছে সেটাকে আবার আমি a প্লাস b ইন্টু a মাইনাস b এই ফর্মুলা ইউজ করে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মুলা ইউজ করতে পারি। তাহলে সেখান থেকে আমরা স্কয়ার রুট করে এত ইন্টু স্কয়ার রুট এত, তাহলে এখান থেকে দুইটা স্কয়ার রুট করলে একটা আমাদের কেটে যাচ্ছে নিচের সাথে, শুধু একটা মাত্র রয়ে যাচ্ছে, এই কারণেই কিন্তু আমরা স্কয়ার রুট করছি। হ্যাঁ, তাহলে এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সিগমা থিটা ইকুয়াল টু হচ্ছে হাফ সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই, আর এদিক দিয়ে প্লাস মাইনাস হাফ রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই হোল স্কয়ার প্লাস 4 টাউ এক্স ওয়াই হোল স্কয়ার। আসলে ইকুয়েশনগুলো দেখতে অনেক জটিল বাট লিখতে অনেক সহজ। তোমরা একই প্যাটার্নে দেখবা লেখা যাচ্ছে সবকিছুই, কোন জায়গায় সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই আর কোন জায়গায় সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই, এটা খেয়াল রাখতে হবে। এখন এইখান থেকে যে দুইটা ইকুয়েশন পাচ্ছি, একটা পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ, তাহলে সিগমা থিটার মধ্যে আমরা দুইটা ইকুয়েশন পাচ্ছি, একটা হচ্ছে পজিটিভ একটা নেগেটিভ। তো পজিটিভটা আমরা যদি বলি যে ম্যাক্সিমাম আর নেগেটিভটা যদি বলি মিনিমাম, তাহলে এখানে সিগমা 1 এবং সিগমা 2 দ্বারা আমরা আইডেন্টিফাই করতে পারি। আবার নতুন আরেকটা নাম দিয়ে, তাহলে এখানে সিগমা 1 ইকুয়াল টু হচ্ছে হাফ সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই, এদিক দিয়ে প্লাস মাইনাসের জায়গায় আমরা শুধু প্লাস সাইনটা নিব, প্লাস হাফ রুট ওভার সামথিং। সিমিলারলি সিগমা 2 ইকুয়াল টু হাফ সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই মাইনাস হাফ রুট ওভার সামথিং, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা সিগমা 1 এবং সিগমা 2 এটাকে আমরা বলছি ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস, আর এটা হচ্ছে মিনিমাম নরমাল স্ট্রেস। নরমাল স্ট্রেসের মধ্যে একটা ম্যাক্সিমাম আছে, একটা হচ্ছে নরমাল মিনিমাম আছে, ঠিক আছে। আর যেই পয়েন্টে ম্যাক্সিমাম বা মিনিমাম নরমাল স্ট্রেস পাওয়া যাবে সেখানে আমরা বলছি শেয়ার স্ট্রেসের মান হচ্ছে 0 হবে। এটাই আমাদেরকে একটু প্রুভ করে দেখাতে হবে। তো সেক্ষেত্রে সিগমা 1 এবং সিগমা 2 যদি আমি বের করে ফেলি, এবং ওই প্লেনটাকে আমরা বলছি প্রিন্সিপাল প্লেন, যেখানে হচ্ছে নরমাল স্ট্রেসের ভ্যালু ম্যাক্সিমাম বা মিনিমাম থাকবে, বাট দেয়ার ইজ নো শেয়ার স্ট্রেস, this plane is called principal plane and the stress working on the plane is called principal stress। তোমাদের মনে থাকবে এই ডেফিনেশনটা, প্রিন্সিপাল প্লেন এবং প্রিন্সিপাল স্ট্রেস কাকে বলে, পরীক্ষার সময় অনেক সময়ই থাকে আর কি। তো প্রিন্সিপাল প্লেন হচ্ছে যেই প্লেনের মধ্যে নরমাল স্ট্রেসের ভ্যালু ম্যাক্সিমাম বা মিনিমাম থাকবে এবং শেয়ার স্ট্রেসের ভ্যালু থাকবে 0, তার মানে শুধুমাত্র নরমাল স্ট্রেসে একটা প্লেনে কাজ করবে, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলছি প্রিন্সিপাল প্লেন, এবং ওই প্লেনের মধ্যে শেয়ার স্ট্রেসের ভ্যালু থাকবে হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এখান থেকে যখনই আমরা এই যে সিগমা 1 সিগমা 2 এই দুইটা আমরা বসালাম, এবং এইটা যদি আমি ওই আগের যে cos 2 থিটা sin 2 থিটা এই যে টাউ এর যে ইকুয়েশন আছে সেখানে আমি যদি আবার বসায় দেই, তাহলে এখান থেকে sin 2 থিটা cos 2 থিটা বসায় দিলে সেখান থেকে আমরা পাবো টাউ ইকুয়াল টু হচ্ছে 0। দেখো এখানে আমাদের যে sin 2 থিটার পরিবর্তে আমি বসাইছি 2 টাউ xy ডিভাইড বাই সামথিং মাইনাস cos 2 থিটার পরিবর্তে হচ্ছে টাউ xy সিগমা x মাইনাস সিগমা y ডিভাইড বাই সামথিং। এই দুইটাকে আবার যদি আমি যোগ বিয়োগ করি, এখানে দেখো যে উপরের সিগমা x মাইনাস সিগমা y আছে, তো যোগ বিয়োগ করলে এইটাকে তুমি জাস্ট ওই ভ্যালুগুলো পুট করে দেখবা যে এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে আর কি, সবকিছু মিলে আলটিমেটলি আমাদের একটা 0 টার্ম চলে আসছে আর কি, ঠিক আছে। এই তাহলে এখানে সিগমা x মাইনাস সিগমা y প্রথমে পজিটিভ ছিল, শেষে এসে নেগেটিভ হয়ে গেছে, তার মানে সামথিং মাইনাস সামথিং ইকুয়াল টু হচ্ছে 0। এরকম একটা ইকুয়েশন তোমাদের এখানে চলে আসবে আর কি। এইটুকু কি ক্লিয়ার হয়েছে কিনা তোমরা? তাহলে প্রথমত আমরা একটা ইকুয়েশন ইউজ করলাম হচ্ছে সিগমা থিটার, সেখান থেকে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু ব্যবহার করে সেখান থেকে হচ্ছে sin 2 থিটা tan 2 থিটা এবং cos 2 থিটা বের করলাম, এবং ওই sin 2 থিটা tan 2 থিটা এবং cos 2 থিটা আমরা আবার যখন বসায় দিব তখন আমার যদি সিগমা থিটা দরকার হয় তাহলে সেটা বের করে ফেলতে পারবো, যদি টাউ থিটা দরকার হয় তাহলে আমরা সেটাও বের করে ফেলতে পারবো,
সেটার জন্য আমরা হচ্ছে বাকি আলাদা ডেরিভেশন চলে গেলাম। এখন সিগমার ক্ষেত্রে আমাদের দুইটা স্টেজ আছে, যেটা আমরা বলছি যে প্রিন্সিপাল প্লেনের মধ্যে একবার ম্যাক্সিমাম থাকতে পারে, একবার মিনিমাম থাকতে পারে। তাহলে ম্যাক্সিমাম এর জন্য আমরা ধরছি হচ্ছে পজিটিভ সাইনটা, আর যখন মিনিমাম তখন হচ্ছে আমরা ধরছি নেগেটিভ সাইনটা। ঠিক আছে, এটা ক্লিয়ার? কারণ জি স্যার, ক্লিয়ার এটা। তাহলে এইখানে যেটা বলছে আর কি, ডান দিকে আমি একটু হালকা পড়ি, তাহলে তোমরা একটু ইয়ে হবে। বলছে যে দিস shown that the value of shear stress is 0 on the principal plane। তাহলে আমাদের ডেফিনেশনও আমরা এখান থেকে শিখলাম যে প্রিন্সিপাল প্লেন হচ্ছে এমন একটা প্লেন যেখানে নরমাল স্ট্রেসের ভ্যালু মানে ম্যাক্সিমাম বা মিনিমাম হবে, এবং সেখানে দেয়ার ইজ নো শেয়ার স্ট্রেস, কোনো শেয়ার স্ট্রেস থাকবে না, কারণ শেয়ার স্ট্রেসের ভ্যালুটা হচ্ছে 0 থাকবে। আর এখানে আবার আমাদেরকে ডেরিভেশন করতে বলছে এটা যে শেয়ার স্ট্রেসের ভ্যালু যে 0 প্রিন্সিপাল প্লেনে, সেটা তুমি প্রমাণ করে দেখো। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ নরমাল স্ট্রেস occur on planes of zero sharing stress. The maximum and minimum normal stress are called the principal stresses, and the planes on which they act are called principal plane. The solution of equation, তার মানে tan 2 theta equal to আমরা জানি ওই আগের যে ইকুয়েশনটা 2 tau xy divided by sigma x minus sigma y, that will yield two values of 2 theta separated by 180 degree, that is two values of theta separated by 90 degree. এখানে যদি 2 theta 180 degree হয় তাহলে theta হবে 90 degree. Thus the two principal stress occur on mutually perpendicular planes termed principal planes. তাহলে সেক্ষেত্রে যেখানে একটা আরেকটা প্লেনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে সেটাকে আমরা বলছি প্রিন্সিপাল প্লেন। সেখানে শেয়ার স্ট্রেসের মান থাকবে 0 আর নরমাল স্ট্রেসের মান ম্যাক্সিমাম বা মিনিমাম পাওয়া যাবে। এটাই হচ্ছে আমাদের ডেফিনেশন আর কি। স্যার হ্যাঁ, যে বলো। লাস্টে যেই কথাটা লেখা আছে যে thus the two principal stresses occur on mutually perpendicular planes termed principal planes, স্যার এটা যদি কোনো একটা ফিগার দিয়ে দেখাইতেন তাহলে আরেকটু মনে ভালো হতো। এটা একদম সিম্পল। আমাদের নরমালি আমরা যে প্লেনগুলো জানি, নরমালি এক্স ওয়াই প্লেন কি একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকে না, জি এক্স স্যার। ওয়াই প্লেন যেরকম। সিমিলারলি আমরা যখন এই এক্স ওয়াই থেকে চলে যাব প্রিন্সিপাল প্লেনে, তখন আমরা বলছিলাম যে ওখানে এক্সটাই হচ্ছে একদম হরাইজন্টাল একটা লাইন। ঠিক আছে, এক্স এর সাথে ধরো ওয়াই না থেকে ওখানে আসবে সিগমা এবং টাউ, এই দুইটা অ্যাক্সিস। এখানে আছে যে নরমালি এক্স ওয়াই অ্যাক্সিস, আর ওখানে হচ্ছে সিগমা এবং টাউ অ্যাক্সিস। ঠিক আছে, বুঝতে পারছো? ও তাহলে স্যার ওই যে এখানে আমরা যে প্রিন্সিপাল প্লেনটা পাবো সেখানে একটা হচ্ছে ওই যে দুইটা প্লেন পাবো পারপেন্ডিকুলার, সেটার কথা হ্যাঁ, বলছে। দুইটা প্লেন পাবো পারপেন্ডিকুলার, একটা আছে সিগমা অ্যাক্সিস থাকবে আর একটা হচ্ছে টাউ অ্যাক্সিস থাকবে। ঠিক আছে, জি স্যার, এখন জি স্যার। সিগমা অ্যাক্সিস এর সাথে যখনই আমি টাউ অ্যাক্সিস যাব, সিগমার মান যখন ম্যাক্সিমাম বা মিনিমাম থাকবে তখন টাউ এর ভ্যালুটা হবে 0। এটা মাথায় রাখতে হবে। আর কারণ কি, একটা সার্কেল যদি তুমি ড্র করো, দেখবা ডান দিকে যখন যাচ্ছ ওই লাইনের হরাইজন্টাল লাইন যদি যাও, তাহলে ডান দিকে একটা পয়েন্ট পাবা, বাম দিকে একটা পয়েন্ট পাবা জাস্ট। কিন্তু সার্কেলের যে উপরের দিকে যখন উঠবা তখন কিন্তু টাউ এর ভ্যালু হচ্ছে পাওয়া যাবে ম্যাক্সিমাম। ওই সময় আবার সিগমার ভ্যালু অন্য ভ্যালু হবে, বাট সিগমার ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে ডান দিকে থাকবে আর মিনিমামটা হচ্ছে বাম দিকে থাকবে। আমরা যখন মোট সার্কেল করবো আর একটু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আপাতত দেখো যে ইকুয়েশনটা বুঝছো কিনা, যে মোটামুটি ডেরিভেশন করতে পারবা কিনা। ঠিক আছে, জি স্যার, এটা তাহলে মোটামুটি। এখান থেকে তোমাদের অ্যানালাইটিক্যালি দুইটা ডেরিভেশন থাকে। একটা হচ্ছে যে কি বলে এই যে যেটা আমরা বললাম যে প্রিন্সিপাল প্লেন বরাবর শেয়ার স্ট্রেসের ভ্যালু হচ্ছে 0, এটা প্রমাণ করে দেখাও। অথবা তোমাদেরকে যে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস এবং মিনিমাম নরমাল স্ট্রেস সিগমা 1 এবং সিগমা 2 এই দুইটা বের করতে বলবে। এই মোটামুটি এখান থেকে এইটাই আর কি। আর আরেকটা ডেফিনেশন থাকে যেটা হচ্ছে যে প্রিন্সিপাল প্লেন কি জিনিস, প্রিন্সিপাল স্ট্রেস কাকে বলে। এই তো প্রিন্সিপাল প্লেনও আমরা শিখলাম যে যেই প্লেনের মধ্যে শুধুমাত্র নরমাল স্ট্রেস কাজ করবে, কোনো শেয়ার স্ট্রেস কাজ করবে না, সেই প্লেনকে আমরা বলছি প্রিন্সিপাল প্লেন। এবং সেই প্লেনের মধ্যে শেয়ার স্ট্রেসের ভ্যালু অবশ্যই কি থাকবে, 0 থাকবে। আর নরমাল স্ট্রেসে একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে আর একটা হচ্ছে মিনিমাম ভ্যালু থাকবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা নেক্সট একটু আগাই। আচ্ছা, যেটা আবার একটু দেখাইতেছিলাম যে টু ডাইমেনশনাল যখনই আমরা একটা এলিমেন্ট নিব, সেই এলিমেন্টের মধ্যে দেখো একটা টেনসাইল কাজ করবে, সেটাকে আমরা বলছি সিগমা। সিগমা ওয়াই ওয়াই ডিরেকশনে দেখে, তো সেজন্য সিগমা ওয়াই ওয়াই না বলে সিগমা ওয়াই লিখছি, বইয়ের মধ্যেও তাই লিখবা, দেখবা তোমরা। আর সিগমা এক্স এক্স না লিখে নরমালি সিগমা এক্স লিখতে বোঝা যাচ্ছে যে এটা সিগমা এক্স এক্স, কারণ আমরা সিগমা যখনই লিখতেছি তখনই জানি যে নরমাল স্ট্রেস মিন্স এমন একই প্লেনে একই ডিরেকশনে কাজ করবে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে যদি আমরা বলছিলাম যে যখন টেনসাইল বা ডান দিকে বা আউটার ফেজে চলে যাচ্ছে ম্যাটেরিয়াল থেকে, তখন সেটাকে আমরা বলছি টেনসাইল স্ট্রেস, এবং তার জন্য আসবে পজিটিভ সাইন।
আর যদি কম্প্রেশন হয় তাহলে হবে নেগেটিভ সাইন। সিমিলারলি যদি আমি এটাকে রোটেট করাই সেক্ষেত্রে দেখো এখানে যে টাউটা আছে টাউটা একটা যদি আমি প্লেনের মাঝখান থেকে তাকাই তাহলে মনে হবে যে এটা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে প্রথমে আমাকে ঘোরাচ্ছে, যেমন টাউ এক্স ওয়াইটা। আর উপরের যেটা আছে উপর থেকে আসতেছে মনে হয় যে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে। তার মানে কি ক্লকওয়াইজ যদি আমি পজিটিভ ধরি কাউন্টার ক্লকওয়াইজ নেগেটিভ ধরবো, এটা মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটুখানি আছে ওই প্রমাণেরই আরেকটা অংশ, যেখানে যদি আমি ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কত হবে, তাহলে আমরা তো নরমাল যে প্লেনটা আমরা বলছিলাম যে প্রিন্সিপাল প্লেন, সেখানে শেয়ার স্ট্রেসের ভ্যালু হবে হচ্ছে আমাদের 0, এটা আমরা জানি। আর যখন আমাকে যদি বলে যে তুমি মানে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এইটা আমাকে বের করে দেখাও। যেমন একটু আগে আমরা দেখছিলাম যে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সেই অ্যাঙ্গেল বের করো, সেখান থেকে আমরা আবার ম্যাক্সিমাম নরমাল স্ট্রেসের ভ্যালু কত হয়, মিনিমাম কত হয় সেটাও আমরা দেখলাম, সিগমা 1 বা সিগমা 2। সিমিলারলি এখানেও আরেকটা ডেরিভেশন থাকবে, সেটা হচ্ছে আমাদের যে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু যদি আমি বের করতে চাই, আগেই বলছিলাম যে আমরা যে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করার জন্য আমাদের যে জেনারেল ইকুয়েশন আছে সেই ভ্যালুটাকে আমরা কি করব, ম্যাক্সিমাম বা মিনিমাম বের করার জন্য আমরা কি করব, সেখানে আমরা ডেরিভেশন করব, ফার্স্ট ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু থিটা, এবং দ্যাট ভ্যালু উইল বি ইকুয়াল টু 0। এটা আমরা জানি যে ম্যাক্সিমাম বা মিনিমামের শর্তই হচ্ছে দ্যাট ভ্যালু উইল বি ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো টাউ ম্যাক্স ইকুয়াল টু হাফ সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই, এটা আমরা জানি। এটা টাউ ম্যাক্স ম্যাক্সিমাম টাউ কিভাবে জানি সেটা আমরা একটু পরে আবার দেখতেছি। যেহেতু থিটা ইকুয়াল টু যদি 45 ডিগ্রি হয়, দ্যাটস ফর টু ডাইমেনশনাল স্টেট অফ স্ট্রেস সাবজেক্টেড টু প্রিন্সিপাল স্ট্রেসেস, টাউ ম্যাক্স ইকুয়াল টু হাফ অফ সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই এর পরিবর্তে আমরা সিগমা 1 মাইনাস সিগমা 2 এরকম লিখতে পারি, যদি সিগমা 1টা ম্যাক্সিমাম স্ট্রেস আর সিগমা 2টা মিনিমাম স্ট্রেস হয়। তাহলে টাউ ম্যাক্স ইকুয়াল টু হাফ অফ রুট ওভার সিগমা 1 মাইনাস সিগমা 2 যে ইকুয়েশনটা আছে সেটা আমরা লিখলে এখানে ফাইনালি সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই হোল স্কয়ার প্লাস 4 টাউ এক্স ওয়াই হোল স্কয়ার, এরকম একটা ইকুয়েশন আছে। আর আমরা টাউ এর যে প্রথমত যে ইকুয়েশনটা পাইছিলাম সিগমা থিটা এবং টাউ থিটা, সেখান থেকে টাউ থিটার যে ইকুয়েশনটা আছে সেটা আমরা নিয়ে আসি। তাহলে টাউ থিটা ইকুয়াল টু আছে সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 sin টুয়াইস থিটা মাইনাস টাউ এক্স ওয়াই cos টুয়াইস থিটা। এই তাহলে এইটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন, যেটা আমরা কতক্ষণ আগেই লিখেছিলাম। এই দেখেন টাউ থিটা ইকুয়াল টু হচ্ছে সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2, এখানে sin টুয়াইস থিটার মানটা আমরা বসাই দিছি, আবার টাউ ওয়াই এক্স আর cos টুয়াইস থিটার মানটা বসাই দিছি, ঠিক আছে? যদি আমি বসাই দেই, দেখো এখানে মান বসাই দিলে তখন এইখান থেকে আমার ডি টাউ বাই ডি থিটা, মানে থিটার রেসপেক্টে আমাকে ডেরিভেটিভ করতে হবে, ফার্স্ট ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু থিটা। সেটা যদি করি জাস্ট আগের মতোই আর কি, sin টুয়াইস থিটাকে করলে আসবে cos টুয়াইস থিটা ইনটু 2, আবার cos টুয়াইস থিটাকে করলে আসবে মাইনাস sin টুয়াইস থিটা ইনটু 2, তাহলে সেখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে দ্যাট ভ্যালু ইজ ইকুয়াল টু হচ্ছে 0 অ্যাজ পার দ্য কন্ডিশন অফ ম্যাক্সিমাম মিনিমাম, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে ডি টাউ ডিভাইড বাই ডি থিটা ইকুয়াল টু হচ্ছে 0। এটা যদি আমি বসাই দেই তাহলে সেখান থেকে আমরা যেটা পাবো ইকুয়েশনটা সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই মাল্টিপ্লাইড বাই cos টুয়াইস থিটা প্লাস 2 টাউ এক্স ওয়াই sin টুয়াইস থিটা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা ওই আগের মতোই আর কি sin টুয়াইস থিটা এবং cos টুয়াইস থিটাকে একপাশে নিয়ে আসা tan টুয়াইস থিটা বানাই ফেলবো। এবং যদি আমি বানাই সেক্ষেত্রে আমাদের যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে মাইনাস sin প্রথমে চলে আসতেছে সিগমা এক্স মাইনাস সিগমা, আলটিমেটলি সিগমা ওয়াই মাইনাস সিগমা এক্স, তো সেটাকে আমরা মাইনাস দিয়ে সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 টাউ এক্স ওয়াই এই ফর্মুলা নিয়ে আসতে পারি আর কি, ঠিক আছে? তাহলে এখানে আমরা দুইটা জিনিস দেখি, একটা হচ্ছে যে কি বলে tan টু সিগমা থিটা এস আর tan টু থিটা পি। এর আগে আরেকটা অ্যাঙ্গেল আমরা বের করছিলাম tan টু থিটা পি, সেজন্য আমরা এটার নাম দিয়েছি পি প্লেনের ক্ষেত্রে আর কি, আর আরেকটা হচ্ছে যে জাস্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে। যাই দুইটা নাম হয়েছে আলাদা আর কি। একটা হচ্ছে tan টু থিটা, এটা বইয়ের মধ্যে আবার তোমরা দেখবা আছে tan টু থিটা হচ্ছে প্রাইম দেওয়া আর কি, হ্যাঁ? জাস্ট অ্যাঙ্গেলটা যখন চেঞ্জ হয়ে গেছে তখন তার নাম চেঞ্জ হয়ে গেছে অ্যাঙ্গেলটা। এই একটা হচ্ছে 2 থিটা আর একটা হচ্ছে 2 থিটা প্রাইম, এইভাবে দেওয়া আছে বইয়ের মধ্যে। বাট এখানে আমরা থিটা এস আর থিটা পি লিখছি আর কিছুই না, জাস্ট অ্যাঙ্গেল যেহেতু দুই রকম ভ্যালু আসে এজন্য দুইটাকেই আমরা tan টু থিটা নাম না দিয়ে আমি জাস্ট ট্রান্সফরমেশন অফ স্ট্রেসেস যখন করলাম তখন আমাদের হচ্ছে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে 2 থিটা প্রাইম হয়ে গেছে মোট কথা, ঠিক আছে? এই আর এই দুইটা যদি আমি মাল্টিপ্লাই করি, দেখো যদি এই দুইটা মাল্টিপ্লাই করে দেখো, এই যে উপরে একটার মধ্যে আছে উপরে 2 টাউ এক্স ওয়াই, আরটার মধ্যে নিচে 2 টাউ এক্স ওয়াই, আর একটার মধ্যে উপরে সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই, আরটার মধ্যে নিচে সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই। এই দুইটাতে আমি যদি ইয়ে করি
যোগ করি আর কি, ঠিক আছে? যোগ করলে কি হবে, সরি গুণ করলে কি হবে, তাহলে দুইটাকে গুণ করলে একটা আরেকটার সাথে কেটে গিয়ে সেখানে একটা ভ্যালু দাঁড়াবে, সেটা হচ্ছে 1। তার মানে উপরে নিচে -1 হইতো না, মাইনাস আছে তো সামনে। ও হ্যাঁ, এখানে একটা -1 হবে আসলে, ঠিক আছে? তো এখানে tan টু থিটা s এবং tan টু থিটা p এই দুটো যদি আমি মাল্টিপ্লাই করি, এটা হচ্ছে -1 হবে, কারণ এখানে একটা মাইনাস সাইন আছে, ঠিক আছে? এখানেও সিগমা x মাইনাস সিগমা y, সিগমা x মাইনাস সিগমা কেটে যাবে, আর টাউ টাউ কেটে যাবে, এখানে একটা -1 থাকবে। এটা ভুল আছে, একটু তোমরা একটু কারেকশন করে নিও, ঠিক আছে? যাই হোক, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে যদি আমি ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস বা ম্যাক্সিমাম, আগেরটা ছিল ম্যাক্সিমাম নরমাল স্ট্রেসের জন্য, এখন হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসের জন্য আমাদের কন্ডিশন কি, d tau by d theta equal to 0, সেখান থেকে আমরা যে একটা অ্যাঙ্গেল পাবো, দ্যাট অ্যাঙ্গেল আমরা ইউজ করব হচ্ছে পরবর্তী ইয়ার জন্য, ফিগারের জন্য। ওই যে আমরা আগে যেরকম ট্রায়াঙ্গুলার সেকশন ড্র করছিলাম, সেখানে আমাদের একটা ভার্টিক্যাল লাইন ছিল, একটা হচ্ছে কি বলে অতিভুজ ছিল, একটা ভূমি ছিল, একটা হচ্ছে লম্ব ছিল। সিমিলারলি এখানেও আমাদের একটা দেখো tan টু থিটা সমান কি, লম্ব বাই ভূমি, তাহলে ভূমিটা হচ্ছে 2 tau xy আর লম্বটা হচ্ছে মাইনাস সিগমা x মাইনাস সিগমা y ডিভাইড বাই 2, ঠিক আছে? এই তাহলে এখানে যদি আমি আসি, তাহলে এইটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে অতিভুজ কি হবে, √, সিগমা x, মানে এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার, তার মানে এটা মাইনাসে মাইনাসে স্কয়ার হয়ে গেলে প্লাস হয়ে যাচ্ছে, অতএব এর জন্য আর মাইনাস সাইন দেওয়ার এখানে দরকার নাই। তাহলে সিগমা x মাইনাস সিগমা y হোল স্কয়ার প্লাস 4 tau xy হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা আবার সিমিলারলি sin থিটা, sin 2s থিটা এবং cos 2s থিটা দুটো পেয়ে যাব। এখন ওই দুইটাকে আবার আমাদের যে টাউ এর যে ইকুয়েশন আছে সেখানে আমি যদি বসাই দিই, বসাইলে ফাইনালি যেটা পাবো, টাউ ইকুয়াল টু প্লাস মাইনাস লিখছি এই কারণে যে ম্যাক্সিমাম যখন হবে তখন আমরা ব্যবহার করব প্লাস সাইন, আর যখন মিনিমাম হবে তখন আমরা ব্যবহার করব হচ্ছে মাইনাস সাইন, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম যখন হবে মানে টাউ থিটা ইকুয়াল টু হচ্ছে প্লাস হাফ √, সিগমা x মাইনাস সিগমা y হোল স্কয়ার প্লাস 4 tau xy হোল স্কয়ার। এইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। আর যখন মিনিমাম শেয়ার স্ট্রেস তখন হচ্ছে টাউ মিন বা টাউ থিটা মিন সমান হচ্ছে মাইনাস হাফ √, সিগমা x মাইনাস সিগমা y হোল স্কয়ার প্লাস টাউ xy হোল স্কয়ার। আলটিমেটলি তোমরা বুঝতেই পারতেছো যে যেই ভ্যালুটা পজিটিভ থাকবে হুবহু ওই ভ্যালুটাই নেগেটিভ থাকবে। মনে করো প্লাস 25 মেগাপাস্কেল হচ্ছে আমাদের পজিটিভ বা ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস, সিমিলারলি মাইনাস 25 মেগাপাস্কেল হচ্ছে আমাদের নেগেটিভ, এটাকে কি বলে, মিনিমাম শেয়ার স্ট্রেস, ঠিক আছে? তাহলে শেয়ার স্ট্রেসের যে ভ্যালুটা একটা আরেকটার সাথে অপোজিট ডিরেকশনে থাকবে, বাট দ্য ভ্যালু উইল বি সিমিলার। সিমিলার মিন্স দ্য ভ্যালু উইল বি সেম, হ্যাঁ, এক্স্যাক্টলি দ্য সেম। যদি 25 মেগাপাস্কেল হয় ডান দিকে, আবার কাউন্টার ক্লকওয়াইজে 25 মেগাপাস্কেল হবে, এবং এটা একটা আরেকটাকে ব্যালেন্স করেই কিন্তু আমাদের ওই যে ইয়াটা কি বলে, এটাকে ব্লকটা আছে বা আমাদের যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটাকে হচ্ছে নিউট্রালাইজ করে রাখে। যদি ডান দিকে বেশি থাকতো, ক্লকওয়াইজ ডিরেকশনে মনে করো 25 আছে, অ্যান্টি ক্লকওয়াইজ আছে হচ্ছে 20, তাহলে ওই যে 5 মেগাপাস্কেল আছে যে তার জন্য কিন্তু আমাদের ওই ব্লকটা বারবার ঘুরতেই থাকতো, ঠিক আছে? এটা কিন্তু হবে না স্টেবল কন্ডিশনে। আমাদের স্ট্রাকচারাল যে অ্যানালাইসিস আছে তার জন্য আমাদের মেইন শর্তই হচ্ছে যে স্টেবিলিটি অফ স্ট্রাকচার। স্টেবিলিটি অফ স্ট্রাকচার মিন্স স্ট্রাকচারটা হচ্ছে স্টেবল থাকবে, সেই কন্ডিশন ফলো করেই তোমাকে কিন্তু অ্যানালাইসিস গুলো করতে হবে। এজন্যই আমরা ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস অ্যানালাইসিস করছি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কত হয় সেটাও যদি তোমাদেরকে বের করতে বলে, তাহলে ম্যাক্সিমাম বা মিনিমাম শেয়ার স্ট্রেস কত হবে সেটা বের করতে বললো, তোমরা এই পর্যন্ত করবে, ঠিক আছে? এর আগ পর্যন্ত যদি বলে যে হ্যাঁ তোমার প্রিন্সিপাল প্লেনে শেয়ার স্ট্রেসের ভ্যালু কত সেটা বের করো, তাহলে প্রিন্সিপাল প্লেনে শেয়ার স্ট্রেসের ভ্যালু আমরা পাইছিলাম হচ্ছে আগের সব ভ্যালু অ্যাপ্লাই করে টাউ ইকুয়াল টু হচ্ছে 0 পাইছিলাম। আর যদি বলে যে প্রিন্সিপাল প্লেনের পরেও তুমি আবার সামনে যাও গিয়ে সেখানে বলে যে ম্যাক্সিমাম এবং মিনিমাম শেয়ার স্ট্রেসের ভ্যালু কত বের করে দেখাও, তখন আমরা আবার এই ফর্মুলা ইউজ করে এখান থেকে টাউ এর যে ডেরিভেটিভ করব, ফার্স্ট ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু থিটা, দ্যাট ভ্যালু উইল বি ইকুয়াল টু মিনিমাম অর ম্যাক্সিমাম, দ্যাটস হোয়াই দ্য ভ্যালু উইল বি ইকুয়াল টু 0। এটা যখন বসাবো, বসানোর পরে আমরা সেখান থেকে যে ভ্যালুটা পাবো sin থিটা cos থিটা মানে sin 2s থিটা cos 2s থিটা tan 2s থিটা বের করে সেখান থেকে আমি জাস্ট লম্ব অতিভুজ ভূমি বের করে সেখান থেকে ওই ভ্যালুগুলো আবার বসাই দিলে আমরা পাবো হচ্ছে টাউ থিটা। ক্লিয়ার? ফারুক আসো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। তাহলে মোটামুটি আমাদের যে ডিরাইভেশনের যে পার্টগুলো ছিল এটা কিন্তু শেষ আর কি। আমাদের অ্যানালিটিক্যাল যে ইকুয়েশন, তোমরা যদি এখন তোমাদের যদি অনেক সময় পরীক্ষায় থাকে যে মোট সার্কেল রো না করেও তুমি অ্যানালিটিক্যাল যে ইকুয়েশন আছে সেটা ইউজ করে তোমরা জাস্ট এই যে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস, মিনিমাম শেয়ার স্ট্রেস, ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস, সেটার জন্য যে ইকুয়েশন আছে এই যে এখানে আমরা সিগমা 1 সিগমা 2 এই ফর্মুলা জাস্ট অ্যাপ্লাই করলেই
আমাদের সিগমা এক্স এর মান তো তোমরা বুঝতেই পারতেছো, সিগমা এক্স মিন সিগমা এক্স এক্স। আমাদের এলিমেন্টের মধ্যে কিন্তু দেওয়া থাকবে এরকম যে সিগমা এক্স এর ভ্যালু হচ্ছে 50 মেগাপ্যাসকেল, টাউ এর ভ্যালু হচ্ছে 25 মেগাপ্যাসকেল, এটাও 25, সিগমা ওয়াই এর ভ্যালু 80 মেগাপ্যাসকেল, এরকম করে বলা থাকবে। বলা থাকলে তোমরা আসলে এই ইকুয়েশন গুলো ব্যবহার করে সেখান থেকেই কিন্তু ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস কত হবে, মিনিমাম নরমাল স্ট্রেস কত হবে, ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কত হবে, মিনিমাম শেয়ার স্ট্রেস কত হবে, এটা হচ্ছে অ্যানালিটিক্যাল ফর্মুলা ব্যবহার করে করে ফেলতে পারবে। এটা তোমাদের ফুরমির বইয়ে চ্যাপ্টার 7 এ আছে আর কি। হ্যাঁ, তোমরা একটু ওখান থেকে एग्जांपल প্রবলেমগুলো অ্যাট লিস্ট সলভ করবা নিজেরা। অ্যানালিটিক্যাল প্রবলেম অনেক সময় কিন্তু বলে দেওয়া থাকে যে মানে অ্যানালিটিক্যালি সলভ করো, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই অ্যানালিটিক্যালি সলভ করতে হবে। বাট আমি অ্যানালিটিক্যালি একটা প্রবলেমও দেখাবো না বোধহয়, কারণ অ্যানালিটিক্যাল দেখানোর মতো কিছু নাই। জাস্ট ফর্মুলা বসায় দিলেই তোমরা ওখান থেকে স্ট্রেসের ভ্যালু ক্যালকুলেট করে ফেলতে পারবে। ঠিক আছে, এই হলো অবস্থা। এখন আমি একটু সামনের দিকে যাই। এগুলো আসলে ওই যে রুলস রেগুলেশন বা স্টেপস গুলো কি কি হবে আমাদের যদি গ্রাফিক্যালি আমি সলভ করতে চাই। গ্রাফিক্যাল মিন্স হচ্ছে আমরা যেটা বলছিলাম যে মোট সার্কেল, মানে একটা সার্কেল ড্র করব, সেই সার্কেলের এই বিভিন্ন পয়েন্ট থেকে বিভিন্ন ভ্যালুগুলো আমরা বের করে ফেলবো। ঠিক আছে, খুবই সহজ। তোমাদের যদি সামনাসামনি আগে দেখাতে পারতাম তাহলে খুব ভালো লাগতো, বাট এখন তো আর ওয়ে নাই আমাদের। একটা সার্কেল ড্র করাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। তো সার্কেল ড্র করার জন্য আমাদের কি লাগে বলো তো? তোমরা তো সবাই জানো একটা সার্কেল ড্র করার জন্য আমাদের একটা সেন্টার পয়েন্ট লাগবে আর একটা রেডিয়াস লাগবে, আর কিছুই না। তাহলে ওই দুইটা জিনিস বের করাই হচ্ছে আমাদের প্রথম কাজ, এবং ওইটাকে ব্যবহার করেই আমরা একটা সার্কেল ড্র করে ফেলবো। সেই সার্কেলের এক্সিসের উপরে কোন পয়েন্টে কোথায় পড়ছে সেখান থেকে আমরা ভ্যালুগুলো বের করব। এই হচ্ছে আমাদের মেইন কাজ। তো স্টেপগুলো এখানে একটু যেভাবে দেখাইছে আর একটু সহজভাবে আমি দেখানোর জন্য একটু বই থেকে নিচ্ছি আর কি, আর একটু হ্যাঁ তোমাদেরকে আর একটু সহজভাবে দেখানোর চেষ্টা করছি। যেমন এখানে যেটা বলছে দা ডাইরেক্ট স্ট্রেস, ওই আমরা যেটা বলছিলাম যে আমরা গ্রাফিক্যালি যখনই চলে যাব তখন অ্যানালিটিক্যালি আমাদের দুইটা যে অ্যাক্সিস আছে সেটা হচ্ছে এক্স ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, এক্স ওয়াই অ্যাক্সিস। কিন্তু আমরা এখন যখনই গ্রাফিক্যালি চলে যাব তখন সেখানে আর এক্স ওয়াই অ্যাক্সিস থাকবে না, সেখানে একটা হয়ে যাবে সিগমা অ্যাক্সিস আর একটা হচ্ছে টাউ অ্যাক্সিস। ঠিক আছে, সিগমা অ্যাক্সিস আর একটা হচ্ছে টাউ অ্যাক্সিস। একটা হচ্ছে নরমাল স্ট্রেস আর একটা হচ্ছে শেয়ার স্ট্রেস। সিগমাটা হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর আমরা নরমালি সিগমা রাখি, আর ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের টাউ অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে সিগমার সাথে টাউ এর অ্যাঙ্গেল ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আর নরমালি আমাদের যেটা হয় যে সিগমার সাথে অ্যাঙ্গেল ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি, আর সিগমার সাথে সিগমার ডিফারেন্স হচ্ছে 180 ডিগ্রি। কারণ আমরা সিগমা এক্স এক্স যেটা বলছিলাম যে সিগমা এক্স এক্স যেটা সেটা হচ্ছে এক্স ডিরেকশন বরাবর, আর সিগমা ওয়াই ওয়াই হচ্ছে ওয়াই ডিরেকশন বরাবর। তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল ডিফারেন্স কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি এক্স্যাক্টলি। আর তাহলে প্লেনের মধ্যে যদি 90 ডিগ্রি হয়, আমরা যেটা বলছিলাম যে যখনই আমি প্লেন থেকে চলে যাব হচ্ছে সার্কেলের মধ্যে, তখন সিমিলারলি ওই সিগমা এক্স এক্স হয়ে গেল সিগমা 1 বা সিগমা 2, ওখান থেকে আসবে আর কি। তাহলে একটা সিগমা সাথে আরেকটা সিগমার যে অ্যাঙ্গেল ডিফারেন্সটা প্লেনের সাথে ছিল, প্লেনের মধ্যে ছিল 90 ডিগ্রি, তাহলে ওখানে গিয়ে হয়ে যাবে 2 * 90 ডিগ্রি, মানে 2 থিটা আর কি। এখানে যদি থিটা হয় ওখানে হয়ে যাবে 2 থিটা, তাহলে 90 দুগুণে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স হবে। বুঝতে পারছো? তাহলে সিগমা ম্যাক্সিমাম এবং সিগমা মিনিমামের মধ্যে অ্যাঙ্গেল ডিফারেন্স হচ্ছে 180 ডিগ্রি। ওইখানে একটু ক্লিয়ার সবাই? জি স্যার। জাস্ট আমরা প্লেনের মধ্যে যে অ্যাঙ্গেল ডিফারেন্সটা এক্স এবং ওয়াই এর সাথে অ্যাঙ্গেল ছিল হচ্ছে 90 ডিগ্রি, আর যখনই এটা সার্কেলে চলে যাবে তখন তার ডিফারেন্স হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে মানে জাস্ট থিটাটা হয়ে যাচ্ছে 2 থিটা, থিটা হয়ে যাচ্ছে 2 থিটা, আর এখানে এক্স ওয়াই হয়ে যাচ্ছে কি সিগমা টাউ। এই দুইটা মাথায় রাখো আর কি। একটা হচ্ছে যে এক্স ওয়াই হয়ে যাচ্ছে সিগমা টাউ, আর থিটা হয়ে যাচ্ছে 2 থিটা। আর যখনই আমি টেনসাইল পাবো সেক্ষেত্রে আমরা পজিটিভ লিখবো, কম্প্রেশন পাইলে নেগেটিভ লিখবো। তার মানে ভ্যালুগুলো পজিটিভের দিকে যাবে একবার, নেগেটিভ। যেমন আমরা বলি না যে কোঅর্ডিনেট হচ্ছে 4 - 2, তার মানে কি 4 হচ্ছে পজিটিভ, আমি ডান দিকে যেতে থাকবো 1 2 3 4 ঘর। আর -2 যখন বলবো তখন কি উপরে যাব না নিচে যাব? নিচে স্যার। নিচে যাব, তার মানে ওয়াই এর নেগেটিভ ডিরেকশনে তখন যাব। তাহলে সেই ক্ষেত্রে প্রথমতই আমাদেরকে যে একটা এলিমেন্ট আমরা যেটাই নেই না কেন ওটার একটা সিগমা এক্স এক্স, টাউ এক্স ওয়াই, সিগমা ওয়াই ওয়াই, টাউ ওয়াই এক্স, এরকম চারটা ভ্যালু তোমাদের দেওয়া থাকবে। তাহলে ওই পয়েন্টগুলোর যে ভ্যালুটা আছে ওইটা দিয়ে আমরা একটা কোঅর্ডিনেট তৈরি করব আর কি। এবং ওই কোঅর্ডিনেটটা কি কোন একটা সেন্টার পয়েন্ট থেকে শুরু করে সেখান থেকে পজিটিভ হবে না নেগেটিভ হবে ওখান থেকে দেখে দেখে আমরা ড্র করব। ঠিক আছে, আচ্ছা যেমন একটা অ্যানালিটিক্যাল সলিউশনের একটা एग्जांपल এখানে দেওয়া আছে, জাস্ট তোমাদেরকে জাস্ট বলে দেই। যেমন সিগমা 1 বা সিগমা 2 আমি যদি বের করতে চাই অ্যানালিটিক্যালি, তাহলে তোমরা কিভাবে বের করবে দেখো। এখানে ডান দিকে
আমাদের যে এলিমেন্টটা দেওয়া আছে তার ডান দিকে যে নরমাল স্ট্রেস দ্যাট ভ্যালু ইজ given as 85 মেগা নিউটন পার মিটার স্কয়ার, আর এখানে উপরের যে নরমাল স্ট্রেস সেটা হচ্ছে 25 মেগা নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, আর শেয়ার স্ট্রেস যেটা সেটা হচ্ছে ক্লকওয়াইজ বলো অ্যান্টি ক্লকওয়াইজ বলো দুইটাই কিন্তু 60 মেগা নিউটন পার মিটার স্কয়ার এইভাবে বলা আছে। তার মানে উপর থেকে টাউ xy ও 60 আর এদিক দিয়ে হচ্ছে টাউ yx টাও হচ্ছে 60। ঠিক আছে, তার মানে কি এটা হচ্ছে একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, যেটা আমরা বলছিলাম যেটা ব্যালেন্স হবে, আদারওয়াইজ কিন্তু বস্তুটা খালি ঘুরতেই থাকবে। কিন্তু নরমাল স্ট্রেস কিন্তু ব্যালেন্স নাও হতে পারে। নরমাল স্ট্রেস ইচ্ছা করলে তোমার ভ্যালু আলাদা হতে পারে, ইচ্ছা করলে টেনসাল হতে পারে, কম্প্রেশন হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের জাস্ট একটা অ্যানালিটিক্যাল সলিউশন একটু দেখি আমরা। জাস্ট ওই যে আগে যে সিগমা 1 বা ম্যাক্সিমাম বা মিনিমাম নরমাল স্ট্রেস যদি বের করতে বলে তাহলে কিভাবে করব, সেটার জন্য ফর্মুলা আমরা জানি হাফ সিগমা x প্লাস সিগমা y প্লাস মাইনাস হাফ রুট ওভার সিগমা x মাইনাস সিগমা y হোল স্কয়ার প্লাস টাউ xy হোল স্কয়ার। এখানে দেখো সিগমা x এর ভ্যালুটা কিন্তু প্লাস 85 আর সিগমা y এর ভ্যালু হচ্ছে এটাও কিন্তু টেনসাইল, তার মানে প্লাস 25। ঠিক আছে, তাহলে সিগমা x এর জায়গায় তোমরা 85 বসায় দিবা, সিগমা y এর জায়গায় 25 বসায় দিবা, আর কোনো কাজ নাই। ঠিক আছে, আর প্লাস মাইনাসের জায়গায় প্লাস মাইনাস বসাবা, এখানে প্লাস মাইনাস থাকবে। এই যে মাঝখানে এটা ভুল হয়েছে বোধহয় 85 মাইনাস 25 হবে, এখানে প্লাস লেখা রাখছে। কিছু কিছু ভুল আছে, তোমরা একটু স্লাইড একটু কারেকশন করে নিও, কারণ এগুলো আসলে আমরা অনেক কষ্ট করে খুব অল্প সময়ের মধ্যে তৈরি করছি, তো এজন্য হয়তো কিছু ভুল রয়ে গেছে আর কি, কোনো জায়গা থেকে কপি করছি আর কি, বুঝতে পারছো, নিজের লিখি নাই, সেক্ষেত্রে এরকম প্রবলেম হয় আর কি। যাই হোক, আলটিমেটলি এখানে তোমরা যদি ভ্যালুগুলো বসাও তাহলে 85 প্লাস 25 কে হাফ করলে 55 আসতেছে। এখানে প্লাস মাইনাস সামথিং, এখানে দেখো এখানে 85 থেকে 25 বাদ দিলে হবে 60 প্লাস 4 ইনটু 60 স্কয়ার, তাহলে এখানে 60 স্কয়ার প্লাস 4 ইনটু 60 স্কয়ার, তাহলে 60 স্কয়ার আছে মাল্টিপ্লাইড বাই হচ্ছে 5 থাকবে আর কি। তাহলে 5টা রুটের মধ্যে নিয়ে আসি আর 60 স্কয়ার কে স্কয়ার রুট করলে কাটাকাটি করলে 60 পাওয়া যাবে। হ্যাঁ, একটা স্কয়ার আছে একটা রুট আছে, তাহলে কাটাকাটি করলে আমরা 60 পেয়ে যাচ্ছি। তো প্লাস মাইনাস হাফ 60 রুট 5, তাহলে সেখান থেকে দেখো 55 প্লাস মাইনাস হাফ 60 রুট 5, তার মানে এখানে 30 ইনটু রুট 5, তাহলে যা আসে সেটাকে আমরা একবার প্লাস ধরে যেটা পাবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস মিন্স সিগমা 1, আর যেটা মাইনাস ধরে পাবো সেটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, নেগেটিভ। তার মানে একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ, এই দুইটা যখন আমরা নেগেটিভ পাবো সেটাকে আমরা বলতে পারি কম্প্রেসিভ, বা ভ্যালু ইকুয়াল টু আমরা প্লাস 12 লিখে তখন লিখবো কম্প্রেসিভ। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম এবং মিনিমামটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এবং এইটাকেই তোমরা যদি আবার দেখবো যে হচ্ছে আমরা যদি ড্র করি একটা সার্কেলের মধ্যে আর কি, সংক্ষেপে যদি আমি দেখাই যে ডান দিকে যে অ্যাক্সিসটা গেছে সেটাকে আমরা বলছি সিগমা অ্যাক্সিস, এবং ভার্টিক্যালি যে অ্যাক্সিসটা গেছে সেটাকে আমরা বলছি টাউ অ্যাক্সিস। ঠিক আছে, তোমাদের জাস্ট গ্রাফ পেপার নিতে হবে, ওই যে গ্রাফ পেপারের মধ্যে দেখবা মিলিমিটার স্কেল আছে আর কি। হ্যাঁ, মিলিমিটার স্কেলগুলো নিয়ে যদি আমাদের যে ভ্যালুটা মনে করো এখানে 85, আমি পজিটিভলি 85 ঘর তো আর নিতে পারবো না, ওখানে প্রতি 10 ঘর ধরো হচ্ছে 1 মিলিমিটার। ঠিক আছে, এরকম করে তাহলে 8.5 মিলিমিটার আমরা সামনের দিকে যাব। আবার একটা হচ্ছে পজিটিভ, এখানে যে ডান দিকের যে পয়েন্টটা আছে এখানে কোঅর্ডিনেট আমাকে বের করতে হবে। তাহলে আমাদের যদি নরমালি xy থাকে সেক্ষেত্রে যেরকম আমরা কোঅর্ডিনেট বের করি xy কোঅর্ডিনেট, এখানে আমাদের সিগমা টাউ অ্যাক্সিস আছে, সেজন্য আমাদের সিগমা ভ্যালুটা প্রথমে থাকবে, টাউটা হচ্ছে শেষে থাকবে। তাহলে সিগমার ভ্যালু হচ্ছে 85 আর টাউটা হচ্ছে 60, তাহলে 85,60 xy এর মতো। ঠিক আছে, সিমিলারলি এই যে উপরের যে পয়েন্টটা আছে সেই উপরের পয়েন্টটা হচ্ছে কোঅর্ডিনেট কত হবে তাহলে 25,60। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে যে 85,60 আর একটা হচ্ছে 25,60। একটা দেখো একটা 60 হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ আর একটা 60 হচ্ছে ক্লকওয়াইজ। আমরা যদি কাউন্টার ক্লকওয়াইজ পজিটিভ ধরি ক্লকওয়াইজ হবে নেগেটিভ, অথবা ক্লকওয়াইজ পজিটিভ ধরি কাউন্টার ক্লকওয়াইজ হবে নেগেটিভ। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা সাইন কনভেনশন ব্যবহার করবো আর কি। এখানে দেখো যে প্রথমত যেই অংশটা গেছে, যদি আমি এখানে 0 0 ধরি, এখান থেকে আমাদের সিগমার ভ্যালুটা প্রথমে আসবে 85, এরপর আসবে হচ্ছে 60 হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজটা এখানে যেটা ধরা হয়েছে সেটা হচ্ছে নেগেটিভ, আর ক্লকওয়াইজটা পজিটিভ, এটাই তোমরা ধরবা। ঠিক আছে, ক্লকওয়াইজ পজিটিভ কাউন্টার ক্লকওয়াইজ নেগেটিভ, ক্লকওয়াইজ পজিটিভ কাউন্টার ক্লকওয়াইজ নেগেটিভ। তাহলে আমরা এখানে দেখো 60 যেহেতু উপরে গেছে কাউন্টার ক্লকওয়াইজ গেছে, তার মানে কি এটা হচ্ছে নেগেটিভ, তার মানে 85 পজিটিভ আর 60 হচ্ছে নেগেটিভ। তাহলে আমাদের যে কোঅর্ডিনেট সেটা হচ্ছে 85,60। তাহলে প্রথমত আমি 0 থেকে আস্তে আস্তে 85 যখনই বলবো মানে 8.5 মিলিমিটার পর্যন্ত নিব, নেওয়ার পরে আবার 60 হচ্ছে নিচের দিকে, মানে
6 মিলিমিটার আবার নিচের দিকে আসবো, আসার পরে একটা নির্দিষ্ট পয়েন্ট পাবো। এই পয়েন্টের নাম দিলাম আমরা হচ্ছে বিসি পয়েন্ট, ঠিক আছে। আর আরেকটা যেটা হবে সেটা হচ্ছে দেখো যে 0 থেকে সিগমার ভ্যালু এখানে কত আছে, আরেকটা 25 আর আছে হচ্ছে 60, 60 হচ্ছে তাহলে পজিটিভ। তাহলে আমরা 25 এর দিকে যাব, তার মানে আমরা 2.5 ডান দিকে যাচ্ছি, 2.5 মিলিমিটার যখন ডান দিকে যাচ্ছি সেখান থেকে উপরের দিকে আবার আমরা নিচ্ছি হচ্ছে 60। এখন দুইটা পয়েন্ট পেলাম, একটা হচ্ছে এবি পয়েন্ট আর একটা হচ্ছে বিসি পয়েন্ট, ঠিক আছে। এটা একটা নাম দিলাম বিসি পয়েন্ট আর একটা হচ্ছে এবি পয়েন্ট। এখন এই দুইটা পয়েন্টকে আমি কি করব, যোগ করব। যোগ করলে আমাদের যে লাইনটা হচ্ছে ওই যে হরাইজন্টাল লাইনকে ক্রস করবে আর কি, যেটা সিগমা অ্যাক্সিস কে ক্রস করবে, যেই পয়েন্টে ক্রস করবে দ্যাট পয়েন্ট উইল বি দা সেন্টার পয়েন্ট অফ দ্যাট সার্কেল, ঠিক আছে। এবং এই সেন্টার পয়েন্ট থেকে শুরু করে বিসি অথবা এবি যেই কোনো একটা ডিসটেন্স নিয়ে আমি যদি সার্কেল ড্র করি, দ্যাট সার্কেল উইল কল দা মোর সার্কেল। এটা যে সার্কেলটা নিয়ম শিখায় গেছে তার নাম ছিল মোর, যার কারণে মোরের সার্কেল বলি আমরা, মোরের সার্কেল, মোর সার্কেল, ঠিক আছে। এখন যদি আমি এই সার্কেলের প্রথমত আমরা সেন্টার পয়েন্ট বের করলাম, সেন্টার পয়েন্ট থেকে রেডিয়াস নিয়ে আমরা হচ্ছে একটা সার্কেল ড্র করলাম, তাহলে এই সার্কেলটাই হচ্ছে আমাদের মোর সার্কেল। এবং এখান থেকে এখন দেখো এই সার্কেলের যে এই ভ্যালুটা, এটা কিন্তু আমাদের সিগমার ভ্যালু, তার মানে কি দিস ভ্যালু ইজ দা ম্যাক্সিমাম সিগমা, তার মানে সিগমা ম্যাক্স বা সিগমা আমরা যেটা বলছিলাম যে মিনিমাম এবং ম্যাক্সিমাম, তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম। আর এই বরাবর আমি যখন বামে যাব এটাও কিন্তু আমাদের সিগমার ভ্যালু, তাহলে এইটা হচ্ছে আমাদের মিনিমাম সিগমা। মাইনাসে আসতেছে, দেখো এখান থেকে কিন্তু নেগেটিভের দিকে চলে যাচ্ছে, তার মানে কি এটা হচ্ছে সিগমা 2, এটা হচ্ছে সিগমা 1 যেটা আমরা বলছি ম্যাক্সিমাম সিগমা, আর সিগমা 2 হচ্ছে আমাদের মিনিমাম সিগমা। তার মানে প্রিন্সিপাল, এইটাকে আমরা বলছি প্রিন্সিপাল প্লেন। এই প্লেনে দেখো এখানে শুধুমাত্র সিগমা থাকবে, আর টাউ এর ভ্যালু কি 0 হয়ে যাচ্ছে না, টাউ তো আমরা বলছি হচ্ছে ভার্টিক্যাল লাইন বরাবর, তার মানে এখানে একটা টাউ আছে, টাউ আছে, টাউ আছে, টাউ আছে, এখানে হচ্ছে টাউ এর ভ্যালু ম্যাক্সিমাম, যেখানে রেডিয়াসটা ইয়া আছে, মানে সেন্টার থেকে আমি যদি বলি সরি এই বরাবর যদি আমি যাই এখানে হচ্ছে ম্যাক্সিমাম, আর অন্য সব জায়গায় এখানে এসে টাওয়ার ভ্যালু 0 হয়ে যাচ্ছে। তাহলে প্রিন্সিপাল প্লেন যখন বলবো তখন শুধুমাত্র ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস পাওয়া যাবে, মিনিমাম নরমাল স্ট্রেস পাওয়া যাবে, আর শেয়ার স্ট্রেস ভ্যালু টাউ ইকুয়াল টু হচ্ছে 0 0, এটা আমরা লিখে দিব, ঠিক আছে। আর তাহলে এখন এই সার্কেল থেকেই আমরা কিন্তু বিভিন্ন পয়েন্টের তাহলে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেসের ভ্যালু আমি যখন বের করব তখন এই এখানকার যে ভ্যালুটা সেটা বলে দেব হচ্ছে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস, এটা হচ্ছে মিনিমাম নরমাল স্ট্রেস। আর সেন্টার বরাবর যেটা সেন্টার সেই বরাবর যদি আমি উপরের দিকে যাই তাহলে পাবো হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। স্যার ওইটা তো সেন্টার মনে হচ্ছে না। হ্যাঁ বলো স্যার ওইটা তো সেন্টার মনে হচ্ছে না, যেখানে সেকশন করছে এখানে তো সেন্টার মনে হচ্ছে না। সেন্টার মনে না হলেও এটা হচ্ছে সেন্টার, কারণ এটাই আমাদের সেন্টার সার্কেলের। হ্যাঁ মানে আমরা যেটা বললাম যে হ্যাঁ দুইটা লাইন এবি আর বিসি কে মনে হচ্ছে না, হ্যাঁ এবি আর বিসি কে যেখানে ইন্টারসেক্ট করবে এটা মনে হচ্ছে না, হয়তো তোমরা একটু পরে নিজেরা আঁকবা তখন ক্লিয়ার হয়ে যাবে। এটা আসলে হয়তোবা কোনো কারণে দেখানোর জন্য তারা একটু এদিক ওদিক করছে আর কি, বাট এই অ্যাঙ্গেলটা ঠিকই আছে এবং সেই অনুযায়ী আমাদের মানে সেন্টার এটা আসলে মনে হচ্ছে যে ডান দিকে চলে আসছে, তাই তো? ডান দিকে চলে আসছে মনে হচ্ছে না স্যার? হ্যাঁ ডান দিকে। হ্যাঁ স্যার। এটা দেখো কি কারণে, এখানে আসলে একটা আছে যে এটাও পজিটিভ, 85 ও পজিটিভ, 25 ও পজিটিভ, ঠিক আছে। দুইটাই যেহেতু পজিটিভ এজন্য দুইটাই আমরা কিন্তু সেকেন্ড পয়েন্টটাও পজিটিভ, ফার্স্ট পয়েন্টটাও পজিটিভ, তাহলে দুইটা পয়েন্টে কিন্তু পজিটিভলি আইসা সেখান থেকে আমরা বের করছি, যার কারণে এই সার্কেলটা পুরোটাই হচ্ছে পজিটিভের মধ্যে চলে আসছে আর কি। আর যদি পজিটিভ নেগেটিভ থাকো তখন আরেকটু ব্যালেন্স হতো। এটা নিয়ে তোমাদের টেনশন করা লাগবে না যে এক্সিসটা যেখানে থাকুক না কেন টাও থেকে আমরা ডান দিকে যখনই যাব তখন পজিটিভ আর বামে হচ্ছে নেগেটিভ। আলটিমেটলি তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে প্রথমত এখানকার সিগমার ভ্যালু এবং টাও এর ভ্যালু দিয়ে আমরা হচ্ছে ডান দিকে একটা পয়েন্ট নিলাম, যে পয়েন্টটা পাইলাম হচ্ছে বিসি পয়েন্ট, আর সিগমার ভ্যালু এবং টাও দিয়ে আরেকটা পয়েন্ট পেলাম সেটা হচ্ছে এবি পয়েন্ট। এবি এবং বিসি কে আমি ইন্টারসেক্ট করাই দেব, সেখানে যেই পয়েন্টে ওই সিগমা অ্যাক্সিসটা ইন্টারসেক্ট করছে দ্যাট উইল বি দা সেন্টার পয়েন্ট। এই সেন্টার নিয়ে এই রেডিয়াস নিয়ে তুমি তখন সার্কেল ড্র করবে, ঠিক আছে। এখন স্যার এবি তে 60 টা বুঝি নাই, এবি তে 60 টা হচ্ছে আমাদের, এবিটা হচ্ছে আমাদের উপরের প্লেনটা। দেখো এখানে যে উপরের প্লেনটা আছে না এলিমেন্টের মধ্যে, উপরের প্লেনের মধ্যে আমাদের কোঅর্ডিনেট কত কত, তাহলে 25 হচ্ছে আমাদের টেনসাইল সিগমা, আর টাউটা হচ্ছে 60, বুঝতে পারছো? এই যে টাউটা 60 লেখা আছে দুই জায়গার মাঝখানে, তার মানে কি উপরেরটাও টাউ 60, এই ডান দিকেরটাও টাউ 60। ডানেরটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে গেছে এজন্য নেগেটিভ, আর এটা ক্লকওয়াইজ ডিরেকশনে আসছে সেটার জন্য পজিটিভ। এই 60 হচ্ছে আমাদের টাউ এর ভ্যালু। তাহলে আমাদের যখন কোঅর্ডিনেট
কোঅর্ডিনেট যখন আমরা হিসাব করি তখন এক্স ওয়াই যখন হিসাব করি তখন প্রথমে এক্স লিখি, তারপর কমা লিখে ওয়াই লিখি। আর এখানে আমরা হচ্ছে এক্স ওয়াই না লিখে লিখতেছি হচ্ছে সিগমা টাউ এক্সিস। তাহলে প্রথমত লিখবো হচ্ছে সিগমা, তারপর কমা দিয়ে তারপর হচ্ছে টাউ। এখানে উপরের যে সিগমার ভ্যালু সেটা হচ্ছে 25 আর টাউ এর ভ্যালু হচ্ছে 60। তাহলে আমরা যখনই এই যে টাউ সিগমা এক্সিস হচ্ছে 0 0, আমাদের এখানে মাঝখানে ইন্টারসেক্টিং পয়েন্ট 0, এখান থেকে আমরা যাব হচ্ছে ডান দিকে 25 মিন্স 2.5 মিলিমিটার মনে করো তোমাদের যে গ্রাফ পেপার আছে। তাহলে সেখানে 2.5 মিলিমিটার সামনে যাব, আর 60 হচ্ছে আমাদের ক্লকওয়াইজ ডিরেকশন, এইজন্য আমি উপরে যাচ্ছি। ঠিক আছে, এখানে যদি 2.5 হয় এখানে হবে 6 এটা। তাহলে এই পয়েন্টটা আমরা পেয়ে গেলাম, এবি পয়েন্ট। এজন্য কোশ্চেন করছিলা, ক্লিয়ার হইছো? ইয়েস ইন নাকি? জি স্যার। ক্লিয়ার এখন? এখন আমাদের মেইন কাজ হলো আমাদের উপরের দিকে যেতে হবে। হ্যাঁ, ক্লকওয়াইজ হচ্ছে উপরের দিকে আর অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ, মানে নিচের দিকে। এই মানে ক্লকওয়াইজ হলে পজিটিভ এবং অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ। উপরের দিকে নিচের দিকে তো পরে তোমরা যখন এক্স ওয়াই কোঅর্ডিনেট যখন ড্র করো সেই ক্ষেত্রে আমরা বলি না যে পজিটিভ হলে ডানে যাব বা উপরে যাব, আর নেগেটিভ হলে নিচে যাব বা বামে যাব। ঠিক আছে, এক্স এর নেগেটিভ হলে বামে যাব, ওয়াই এর নেগেটিভ হলে নিচে যাব। এক্স এর পজিটিভ হলে ডানে যাব, ওয়াই এর পজিটিভ হলে উপরে যাব। এটাই তো আমাদের নিয়ম। এখানেও তাই আর কি, জাস্ট সিগমা এবং টাউ। এক্স ওয়াই এর পরিবর্তে আমরা কি পাইলাম? সিগমা এবং টাউ, আর কিছু না। এই শুধু খেয়াল রাখবো তাহলে। এবং দেখো একটা সার্কেলের যদি সেন্টার পেয়ে যাও, যেখানে ইন্টারসেক্ট করছে, সেন্টার পেয়ে গেছো এবং ওই রেডিয়াসও পেয়ে গেছো, তাহলে তুমি সার্কেলটা ড্র করতে পারবে না? এখন তোমার এখানে কম বেশি হোক, যাই হোক, তুমি তোমার মতো আঁকবা, তখন বুঝতে পারবে আর কি। ঠিক আছে, ক্লিয়ার? এই তো, তাহলে আমরা নেক্সট একটা স্টেপের মধ্যে চলে যাই। মোর সার্কেল কেন ড্র করবো আর কি। জাস্ট আমাদের যে ইয়ার বইটা আছে, এটাকে কি বলে, সিঙ্গারের বইটা আছে, সিঙ্গারের বইয়ের মধ্যে তোমরা চ্যাপ্টার 9 এ ঢুকবা আর কি। হ্যাঁ, চ্যাপ্টার 9 সিঙ্গারের বই তোমরা কালেক্ট করে ফেলো এখন। হ্যাঁ, যদি কেউ দূরেও থাকো, এখন যেহেতু হেলাল আছে ক্যাম্পাসে, ক্যাম্পাস থেকে হেলাল সবারে 100 টাকা করে সাপ্লাই দিয়ে দেবে বই। পারবা না হেলাল নাকি? হেলাল তো স্যার বাইরে হয় না, ওরে খুঁজেও পাই না স্যার। না না, ওই তোমাদের যার যার সিঙ্গারের বই লাগবে হেলালকে চিঠি লিখবা, হেলাল তোমাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেবে কুরিয়ার সার্ভিস করে। অথবা হেলাল শুনতেছো স্যার, কিন্তু তোমার দায়িত্ব দিছে কাজ করবো। স্যার ফারুকও আছে তো গাজীপুরে। তাই নাকি? ফারুককে দেখতে না স্যার, তাহলে তো সুবিধা, তাহলে 2 চেয়ারকে বলে যে ভালো সে দিবে, সমস্যা নাই। আর 2 সেকশন 2 জন চেয়ার সাপ্লাই দিতে পারে স্যার। হ্যাঁ, তোমাদের যদি বইটাই লাগে, এখন তোমরা বই, খুরমির বই এবং সিঙ্গারের বই দুইটাই কিনে ফেলো, বুঝছো? তাহলে পড়ালেখা করতে সুবিধা হবে। ওদেরকে বলো যে কুরিয়ার সার্ভিস সহ তোমাদের 150 টাকা করে পাঠিয়ে দিই, সমস্যা নেই। ঠিক আছে, ওরা সাপ্লাই দিবে, চিন্তা করো না। দেখ, ওই বইয়ের মধ্যে আমরা জাস্ট এই এলিমেন্টটাই আঁকা আছে আর কি। সেখানে ওই অ্যাঙ্গেল আমরা বলছিলাম যে যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে এখানে এই পাশের যে মানে ইয়াটা কি বলে, লেন্থটা যদি a হয়, তাহলে a cos থিটা আসবে একটা, আর একটা sin থিটা আসবে। আর ওর সাথে যদি ইউনিট ডেপথ 1 মাল্টিপ্লাই করি, তাহলে আমরা a sin থিটা ইনটু ইউনিট ডেপথ আর টাউ দিয়ে মাল্টিপ্লাই করলে পাবো হচ্ছে স্ট্রেস। এই সেম জিনিসই তোমাদের ওই বইয়ের মধ্যে আছে আর কি। যেখান থেকে ওই অ্যানালিটিক্যাল যে ফর্মুলাগুলো সেটা আমরা এখানে দেখাইছি। সিগমা ইকুয়াল টু কি জিনিস, টাউ ইকুয়াল টু কত, সেখানে 10 টু থিটা কি এবং কিভাবে ক্যালকুলেট করা যায়, এবং সেখান থেকে সিগমা ম্যাক্সিমাম, সিগমা 1 বা সিগমা 2 কিভাবে ক্যালকুলেট করা যায় এই ফর্মুলা ইউজ করে। সিমিলারলি টাউ ম্যাক্সিমাম বা টাউ মিনিমামটা আমরা কিভাবে ক্যালকুলেট করব সেই ফর্মুলা ইউজ করে। অলরেডি আমি সবগুলাই দেখাইছি আর কি তোমাদেরকে। এটা হচ্ছে অ্যানালিটিক্যাল ফর্মুলা, ঠিক আছে? এরপরে আমি যখনই আমি ওই যে গ্রাফিক্যাল সলিউশনের দিকে যাব, সেখানে আমরা বলছিলাম যে এক্স ওয়াই এক্সিসটা হচ্ছে টাউ সিগমা টাউ এক্সিস কনভার্ট হয়ে যাবে। এক্স ওয়াই এর মধ্যে যদি 90 ডিগ্রি থাকে, ওখানে হয়ে যাবে সেটা 180 ডিগ্রি। থিটা হয়ে যাবে 2 থিটা, এক্স ওয়াই হয়ে যাবে সিগমা টাউ। আর এই তো, আর যদি আমরা সিগমার ক্ষেত্রে টেনসাইল বা টেনসাইল থাকে, তাহলে সেটা হবে পজিটিভ, আর যদি কম্প্রেশন থাকে সেটা হবে নেগেটিভ। আর টাউ এর ক্ষেত্রে আমরা বলছিলাম যে ক্লকওয়াইজ ডিরেকশন যদি থাকে তাহলে হবে পজিটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন সেটা হবে নেগেটিভ। এই 6টা নিয়ম তোমাদের জেনারেল রুলস আর কি। ঠিক আছে, এটা মাথায় রেখেই আমরা হচ্ছে ড্র করব। সেটা ড্র করার জন্য এক এক বই এক এক নিয়ম, বাট তোমরা সিঙ্গারের বইটা ফলো করবে। সেটার জন্য যেটা বলা আছে যে আমরা প্রথমত আমাদের রেডিয়াসটা বের করতে হবে। রেডিয়াস বের করার জন্য আরেকটা অ্যানালিটিক্যাল ফর্মুলাও আছে। আমরা যে সার্কেলের ফর্মুলা জানি, যে মনে আছে, a মাইনাস কি বলে, আর
a minus x whole square plus b minus y whole square equal to r square এরকম একটা ফর্মুলা জানি। তো সেখান থেকে যে রেডিয়াসটার ভ্যালু সেটা আমরা রুট ওভার সিগমা x মাইনাস সিগমা y ডিভাইড বাই 2 প্লাস টাউ xy হোল স্কয়ার, এই ফর্মুলা ইউজ করে কিন্তু রেডিয়াসের মানটা আমরা বের করতে পারি। আমরা যে গ্রাফিক্যালি একটা রেডিয়াস বের করব সেই রেডিয়াসটা আবার ক্যালকুলেট করে দেখব যে আমাদের অ্যানালিটিক্যাল যে রেডিয়াসের যে ভ্যালু হওয়ার কথা ছিল সেটার সাথে ম্যাচ করে কিনা, ঠিক আছে। এবং সেই ক্ষেত্রে ওই যে সেন্টার যে পয়েন্টটা আছে সেটা থেকে আমরা কিভাবে বের করব সেটা দেখাবো। এখানে দেখো একবার একটু আমি মোট সার্কেলটা কিভাবে ড্র করে আবার একটু তোমাদেরকে বোঝাই। এখানে আমাদের দুইটা জিনিস থাকবে, যে প্লেনের মধ্যে একটা লেফট সাইডে যে এলিমেন্টের যে ফিগারটা দেওয়া আছে সেটার মধ্যে দেখো একটা হচ্ছে যে সিগমা এক্স আর একটা আছে টাউ এক্স ওয়াই, আর উপরের দিকে আছে সিগমা ওয়াই টাউ ওয়াই এক্স, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমেই একটা পয়েন্ট নেব, অরিজিন নেব, সেটা হচ্ছে ও পয়েন্ট। সেখান থেকে ডান দিকে যে অ্যাক্সিসটা টানলাম সেটা হচ্ছে সিগমা অ্যাক্সিস, আর ভার্টিক্যালি যে অ্যাক্সিসটা টানলাম সেটা হচ্ছে টাউ অ্যাক্সিস। সেখান থেকে আমাদের প্রথম কাজই হচ্ছে সিগমা এক্স কে কেটে নেওয়া, সিগমা এক্স। তাহলে আমাদের যে এক্স প্লেন আছে সেই প্লেনের মধ্যে মানে আমরা যেটা দেখবো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সিগমা এক্স আর একটা হচ্ছে টাউ এক্স ওয়াই। তাহলে সিগমা এক্স কমা টাউ এক্স ওয়াই ভ্যালুটাকে প্রথমত লিখে নিব কোনো এক জায়গাতে। সিমিলারলি উপরের যে পয়েন্টটা আছে সেটা মনে করো বি পয়েন্ট, সেখানে আমাদের টাউ সিগমা ওয়াই এবং টাউ ওয়াই এক্স, তাহলে সেখানে ওইটাও আরেকটা কোঅর্ডিনেট আমরা লিখে নিব। এখন আমাদের দুইটা কোঅর্ডিনেট জানা আছে, তার মানে কি দুইটা পয়েন্ট আমি হচ্ছে ওই সার্কেলের মধ্যে বের করতে পারবো। এই দুইটা পয়েন্ট আমি কিভাবে বের করব, প্রথমত যেই পয়েন্টটা বের করলাম সেটা হচ্ছে ও পয়েন্ট থেকে আমি প্রথমত যাব হচ্ছে ডান দিকে সিগমা এক্স বরাবর যাব, এরপর আবার টাউ এক্স ওয়াই। হ্যাঁ, এটা যেহেতু আবার ক্লকওয়াইজ ডিরেকশনে আছে তার মানে আবার এখানে উপরের দিকে যাচ্ছি। দেখো ডান দিকেরটা কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশন এখন আছে, তাহলে আমরা প্রথমত সিগমার দিকে যাচ্ছি পজিটিভ, যেহেতু টেনসাইল আছে পজিটিভ এবং ক্লকওয়াইজ ডিরেকশন আছে তার মানে কি উপরের দিকে যাচ্ছি, গিয়ে কোন একটা পয়েন্ট পেলাম, দিস পয়েন্ট ইজ কল্ড এ পয়েন্ট, ঠিক আছে। এটা হচ্ছে এ পয়েন্ট বলা হয়েছে। এখন এ পয়েন্টে থেকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস ছিল আর কি, তাহলে এক্স অ্যাক্সিসে আমরা এ পয়েন্ট পেলাম, আর ওয়াই অ্যাক্সিস পাবো হচ্ছে কি বি পয়েন্ট। সেটা কিভাবে পাবো, দেখো প্লেনের মধ্যে বলছিলাম এক্স ওয়াই যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে হয়ে যাবে 90 ডিগ্রির জায়গায় সেটা হয়ে যাবে 180 ডিগ্রি, তার মানে কি আউট অফ ফেজ, জাস্ট আগে যেভাবে ছিল তার উল্টা ডিরেকশনে। সেটাও দেখো এখানে যদি আমি সিগমা ওয়াই প্রথমে যাচ্ছি সেটা হচ্ছে টেনসাইল, তার মানে পজিটিভ, ও থেকে পজিটিভের দিকে যাব, কোন একটা পয়েন্ট পর্যন্ত আসলাম, আসার পরে টাউ ওয়াই এক্সটা হচ্ছে নেগেটিভ, যেহেতু আমরা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করছি মানে নেগেটিভ দিকে আমরা যাব, সেটা সেক্ষেত্রে হচ্ছে এই পয়েন্ট থেকে আস্তে আস্তে নিচের দিকে যাব, নিচের দিকে গেলে সেখানে আরেকটা পয়েন্ট পেলাম সেটা হচ্ছে বি পয়েন্ট। এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দুইটা কোঅর্ডিনেট থেকে আমরা একটা এ পয়েন্ট পেলাম, একটা হচ্ছে বি পয়েন্ট পেলাম, এবং এ বিটাকে আমরা কি করলাম কানেক্ট করাই দিলাম। কানেক্ট করাই দিলে আরেকটা পয়েন্ট যেটা আছে সি পয়েন্ট সেটা হচ্ছে ইন্টারসেক্ট করলো হচ্ছে সিগমা অ্যাক্সিস কে, তাহলে দিস সি পয়েন্ট ইজ দা সেন্টার পয়েন্ট অফ দা সার্কেল, ঠিক আছে। এবং সি থেকে এ অথবা বি যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে তুমি যদি মানে এ অথবা বি হচ্ছে আমাদের মানে এসি অথবা বিসি, এটা হচ্ছে আমাদের রেডিয়াস। এই রেডিয়াস নিয়ে আমরা যখন সার্কেল ড্র করব এই সার্কেলটাকে আমরা বলছি হচ্ছে মোট সার্কেল, ঠিক আছে। এটু কি ক্লিয়ার হইছো? ক্লিয়ার স্যার একটু যদি কি দেখানো যেতে ভালো হতো স্যার, এখানে একটু হিজিবিজি দেখাচ্ছে। এখন আঁকানোর তো কোনো ইয়ে নাই, আসলে তোমরা যে বইয়ের মধ্যেই দেখতে পারবে আর কি। আসলে প্রথমত আমরা যেটা বলছিলাম যে একটা পয়েন্ট থেকে ও থেকে ডান দিকে একটা অ্যাক্সিস দাও, ও থেকে উপরের দিকে আরেকটা অ্যাক্সিস দাও, ঠিক আছে। ডানে এটা উপরে শুধু না নিচেও থাকবে বামেও থাকবে, যদি নেগেটিভ ভ্যালু আসে তখন কিন্তু আমাকে কিন্তু বামে যেতে হবে আর কি। হ্যাঁ, এরপরে কাজই হচ্ছে যে এক্স অ্যাক্সিস এর মধ্যে যে দুইটা কোঅর্ডিনেট যেটা আমরা বলছিলাম এখানে কোঅর্ডিনেট কিভাবে বের করব, প্রথমে সিগমা এক্স আর একটা হচ্ছে টাউ ওয়াই এক্স ওয়াই। সিমিলারলি ওয়াই অ্যাক্সিস এর কোঅর্ডিনেট বের করব হচ্ছে সিগমা ওয়াই এবং টাউ ওয়াই এক্স, ঠিক আছে। যেহেতু সিগমা এক্সটা হচ্ছে টেনসাইল তার মানে পজিটিভ ডান দিকে যাবে, এবং টাউটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে আছে তার মানে সেটাও পজিটিভ ডিরেকশনে যাবে, তার মানে আমাদের ও পয়েন্ট থেকে আস্তে 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 ডান দিকে যাচ্ছি, এবং ডি যেই পয়েন্টটা পাইছি এখানে গিয়ে আমি থামলাম, ডি বরাবর এখন আবার উপরে যাব, গিয়ে আরেকটা পয়েন্ট পাবো সেটা হচ্ছে এ পয়েন্ট। এই পয়েন্টটাই হচ্ছে আমাদের এই যে এখানে এক্স এর যে কোঅর্ডিনেট সিস্টেম ছিল ওখান থেকে দুইটা সিগমা এক্স এবং টাউ এক্স ওয়াই ব্যবহার করে আমরা এই পয়েন্টটা পেলাম। সিমিলারলি ওয়াই অ্যাক্সিস বরাবর যে আমাদের প্লেনটা আছে সেই প্লেনের মধ্যে সিগমা ওয়াই এবং টাউ ওয়াই এক্স এই দুইটা ব্যবহার করে আমরা আরেকটা পয়েন্ট পাবো সেটা হচ্ছে বি পয়েন্ট। এখন আমাদের কাজ হচ্ছে এ বি কে কানেক্ট করা, এবং কানেক্ট করলে যেই পয়েন্টে ইন্টারসেক্ট করলো হচ্ছে সিগমা অ্যাক্সিস কে সেটাকে আমরা বলছি সি পয়েন্ট,
এবং সি পয়েন্টটাই হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট, এবং সি থেকে এ এর ডিসটেন্স অথবা সি থেকে বি এর ডিসটেন্স নিয়ে আমরা হচ্ছে একটা সার্কেল ড্র করব। দ্যাট সার্কেল ইজ কল্ড মোট সার্কেল। এই সার্কেলটা যদি ড্র করে ফেলতে পারো তাহলে তোমাদের জাস্ট এখান থেকে ভ্যালুগুলা শুধুমাত্র নিয়ে নিয়ে খালি বসায় দিবা এবং বলবা যে এই ভ্যালুটা হচ্ছে সিগমা ম্যাক্সিমাম, এটা হচ্ছে সিগমা মিনিমাম। দেখো এখন এই সার্কেল যখনই ড্র করে ফেললা তখন খুব সহজ বের করা সবকিছু। তাহলে এইখানে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে সিগমা ভ্যালু, কিন্তু এখন এটা দিয়ে সার্কেল যখন ড্র করে ফেলাম তখন আমরা ই পয়েন্টটা পেলাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম সিগমার ভ্যালু। এফ পয়েন্টটা পেলাম, সেটা হচ্ছে মিনিমাম সিগমার ভ্যালু। তাহলে এটা হচ্ছে সিগমা 1 হচ্ছে ই পয়েন্ট পর্যন্ত যে ভ্যালুটা থাকবে সেইটা, আর এফ পয়েন্ট পর্যন্ত যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে মিনিমাম সিগমা 2। আর ম্যাক্সিমাম টাউ কোথায় পাওয়া যাবে বলো তো? জি পয়েন্টে পাওয়া যাবে। যেহেতু এই সেন্টার বরাবর আমি যদি উপরে উঠি তাহলে হচ্ছে আমাদের জি পয়েন্ট, এবং জি পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসের ভ্যালু। তাহলে টাউ ম্যাক্স হচ্ছে জি পয়েন্টে যে ভ্যালুটা পাবো সেটা, আর টাউ মিন হচ্ছে জি পয়েন্টের জাস্ট উল্টা দিকে যে মিনিমামটা পাবো সেটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। ঠিক আছে? টাউ এর ক্ষেত্রে সাধারণত পজিটিভ নেগেটিভ দুইটা একই ভ্যালু হয়ে থাকে, সেই জন্য আমরা এটা এখানে দেখাই নাই বোধহয় আর কি, বাট তোমরা ক্যালকুলেশন করে দেখাবা। আর এখানে দেখো যে তোমরা তো সার্কেল একটা ড্র করে ফেলছো, রেডিয়াস পাইছো, নিশ্চয়ই এখানে একটা এখানে ভার্টিক্যাল অ্যাক্সিস পাইছো, হরাইজন্টাল অ্যাক্সিস পাইছো, সেখান থেকে আমরা কি কি করতে পারি? একটা অ্যাঙ্গেল পেতে পারি, এবং এই অ্যাঙ্গেল হবে কি 2 থিটা অ্যাঙ্গেল। আমরা যেটা বলছিলাম যে প্লেনের মধ্যে যদি থিটা হয় এখানে হবে 2 থিটা, এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হবে 2 থিটা। তাহলে 2 থিটা আমি যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা এখানে যে এইটা কিন্তু ভার্টিক্যাল যে লেন্থটা সেটা পাইছিলাম হচ্ছে টাউ এক্স ওয়াই থেকে। টাউ এক্স ওয়াই এর যে ভ্যালু সেটা আমার জানা আছে অলরেডি, আর যে হরাইজন্টাল যে ভ্যালুটা আছে সেটা আমরা নিয়ে সেখান থেকে যদি আমি সেন্টার পর্যন্ত বাদ দিয়ে দেই তাহলে যেটা পাবো সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2। তাহলে এইটা থেকে আমরা ভার্টিক্যাল এবং হরাইজন্টাল থেকে অ্যাঙ্গেলটা পেয়ে যেতে পারি। অ্যাঙ্গেলটা হচ্ছে কত? 2 থিটা। তাহলে 10 2 থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, সেখান থেকে আমরা থিটার মানটা কত সেটা বের করে ফেলতে পারবো। এবং ওই থিটাটা তখন আমাকে লিখতে হবে যে এত ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে এক্স ওয়াই অ্যাক্সিসটা আছে, এবং এত ডিগ্রি অ্যাঙ্গেলে প্রিন্সিপাল প্লেন পাওয়া যাচ্ছে, এত ডিগ্রি অ্যাঙ্গেলে প্রিন্সিপাল প্লেনের ভ্যালু এত হবে, এত ডিগ্রি অ্যাঙ্গেলে মানে নরমাল বা শেয়ার স্ট্রেস পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম বা মিনিমাম। এবং এই তো এই হচ্ছে তোমাদের অ্যানসার, আর কিছুই না। একটা সার্কেল ড্র করে সেখান থেকে রেডিয়াস বের করবা, রেডিয়াস বের করে সার্কেল ড্র করবা, সেখান থেকে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস, মিনিমাম নরমাল স্ট্রেস, ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস, মিনিমাম শেয়ার স্ট্রেস, এবং প্লেনের অবস্থানটা দেখাইতে হবে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কাজ করছে। আর এখানে দেখো একটা যদি 2 থিটা হয়, 2 থিটার মান মনে করা হচ্ছে 60 ডিগ্রি, নিচে পরেরটা যেটা আছে এই যে বি পয়েন্ট আছে সেটা কত ডিগ্রি হবে? 60 সাথে আবার 180 ডিগ্রি অ্যাড করতে হবে, তাহলে কত হয়? 180 প্লাস 60 কত হবে? 180 আর 60 210 ডিগ্রি। ঠিক আছে? তো সব সময় 2 থিটার সাথে হচ্ছে 180 ডিগ্রি অ্যাড করলে আমরা আবার y অ্যাক্সিস এরটাও পেয়ে যাব। এই ঠিক আছে? হেলাল এবার কি বুঝছো কিছু না আঁকতে হবে? হেলাল মনে হয় চলে গেছে। আরো শোনা যাচ্ছে? হ্যালো স্যার জি স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। একটা সার্কেল কিভাবে ড্র করা যায় এই পর্যন্ত শিখালাম। এরপরে পরের ক্লাসে আমরা একটু দেখাবো যে একটা আমাদের স্লাইডের মধ্যে আছে এখানে রুলস রেগুলেশন থেকে শুরু করে কোন একটা एग्जांपल দিয়ে তোমাদেরকে আমি দেখাই দিব যে কিভাবে ড্র করো। ঠিক আছে? এটা নেক্সট ক্লাসে আমরা পড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই আর কি। ঠিক আছে, নেক্সট ক্লাসে আরেকটা ক্লাস নিব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমরা মোটামুটি। আর এর মধ্যে তোমরা একটু নিজেরা দেখবা। ঠিক আছে? আমি সিঙ্গারা বই দিয়ে দিছি, খুরমের বই দিয়ে দিছি, তোমরা নিজেরা চেষ্টা করবা ড্র করার জন্য আর কি। যদি কোনো কনফিউশন থাকে বা কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে আমাকে বলবা। ঠিক আছে?